বদর যুদ্ধের কারণ। গাজওয়ায়ে উসাইরার আলোচনায় এটা উল্লেখিত হয়েছে যে একটি কুরাইশ কাফেলা মক্কা হতে সিরিয়া যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকড়াও হতে বেঁচে গিয়েছিল। এই কাফেলাটি যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনু ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের অবস্থা ও অবস্থানের প্রতি লক্ষ্য রাখার জন্য উত্তর দিকে প্রেরণ করেন। এ সাহাবীদ্বয় হাওরা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখানে অপেক্ষমান থাকেন। আবু সুফিয়ান যখন কাফেলাটি নিয়ে ওই স্থানটি অতিক্রম করছিলেন, তখন সাহাবীদ্বয় অত্যন্ত দ্রুত গতিতে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করেন। এই কাফেলায় মক্কাবাসীদের প্রচুর ধন সম্পদ ছিল। 1000 উট ছিল এবং এই উটগুলো কমপক্ষে 50,000 স্বর্ণমুদ্রা মূল্যের মালপত্র বহন করছিল। শুধুমাত্র এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাফেলার সঙ্গে 40 জন কর্মী ছিল। মদিনাবাসীদের ধন দৌলত লাভের জন্য এটা ছিল অপূর্ব এক সুযোগ। পক্ষান্তরে বিশাল পরিমাণ ধনমাল থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারটি ছিল মক্কাবাসীদের জন্য সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনকারী এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর ধনমাল রয়েছে, সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়ো। হয়তো আল্লাহ পাক গনিমত হিসেবে এ সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে গমন কারো উপর জরুরি বলে উল্লেখ করেননি, বরং এটাকে তিনি জনগণের ইচ্ছে এবং আগ্রহের উপর ছেড়ে দেন। কেননা এই ঘোষণার সময় এটা মোটেও ধারণা করা হয়নি যে এই কাফেলার সঙ্গে বোঝাবুঝির পরিবর্তে শক্তিশালী কুরাইশ সেনাবাহিনীর সঙ্গে বদর প্রান্তরে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা করতে হবে। আর এ কারণেই বহু সাহাবী মদিনাতেই রয়ে গিয়েছিলেন। তাদের অভিযানগুলোর মতে সাধারণ একটা কিছু হবে, আর এ কারণেই যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। মুসলিম সৈন্য সংখ্যা ও তাদের নেতৃত্বের বিন্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিযানে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার সঙ্গী হলেন 3 শতাধিক সাহাবী। 3 শতাধিক বলতে সে সংখ্যাটি হতে পারে 313, 314 কিংবা 317 জন, যাদের মধ্যে 82, 83 কিংবা 86 জন ছিলেন মুহাজির এবং অন্যরা ছিলেন আনসার। আনসারদের মধ্যে আবার 61 জন ছিলেন আওস গোত্রের এবং 170 জন ছিলেন খাজরাজ গোত্রের লোক। যুদ্ধের জন্য সেনাবাহিনীর যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন, এরকম কোনো প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর ছিল না। এমনকি যুদ্ধের প্রস্তুতির কোনো ব্যবস্থাও ছিল না। 3 শতাধিক লোক বিশিষ্ট এই বাহিনীর জন্য মাত্র 2টো ঘোড়া ছিল। জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল একটি এবং মিকদাদ ইবনে আসওয়াদ কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল অপরটি। উট ছিল 70টি। এক এক উটের উপর পালাক্রমে আরোহণ করতেন 2 কিংবা 3 জন লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং মুরসাদ ইবনু আবি মারসাদ গানাভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ ছিল একটি উট। তারা 3 জন পালাক্রমে আরোহণ করতেন সেই উটটির উপর। মদিনায় ব্যবস্থাপনা ও সালাতে ইমামত করার দায়িত্ব প্রথমে অর্পণ করা হয়েছিল ইবনু উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। কিন্তু রাওহা নামক স্থানে পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাহ ইবনু আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ব্যবস্থাপক নিযুক্ত করে পাঠিয়ে দেন। এরপর আসে যুদ্ধপূর্ব অবস্থার কথা। সার্বিক নেতৃত্বের পতাকা প্রদান করা হয় মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ পতাকার রং ছিল সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 2টি দলে বিভক্ত করেন। এক, মুহাজিরদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেওয়া হয় আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে ইকাব বলা হয়। 2, আনসারদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেওয়া হয় সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই 2টি পতাকা ছিল কালো বর্ণের। সেনাবাহিনীর ডান দিকের দলপতি নিযুক্ত করা হয় জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এবং বাম দিকের দলপতি নিযুক্ত করা হয় মিকদাদ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ সমগ্র সেনাবাহিনীর মধ্যে মাত্র এই দুজনে ছিলেন অশ্বারোহী। সেনাবাহিনীর পশ্চাৎভাগে দলপতি নিযুক্ত হন কাইস ইবনু আবি সাসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর প্রধান সেনাপতি হিসেবে সমগ্র বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রস্তুতিবিহীন সেনাবাহিনী নিয়ে অগ্রযাত্রা শুরু করেন। তার বাহিনী মদিনার মুখ হতে বের হয়ে মক্কাগামী সাধারণ রাজপথ ধরে চলতে থাকেন এবং বীরে রাওয়াহ গিয়ে পৌঁছেন। অতঃপর সেখান থেকে অগ্রসর হয়ে বাম দিকে মক্কাগামী রাজপথ ছেড়ে দেন এবং ডান দিকের পথ ধরে চলতে থাকেন। চলার এক পর্যায়ে নাজিয়াহ নামক স্থানে পৌঁছেন। অতঃপর নাজিয়ার এক প্রান্ত দিয়ে অগ্রসর হয়ে রাহকান উপত্যকা অতিক্রম করেন। এটা হচ্ছে নাজিয়াহ ও দাররার মাঝে একটি উপত্যকা। তারপর দাররাহ থেকে নেমে সাফরার নিকট গিয়ে পৌঁছেন। সেখান হতে জুহাইনা গোত্রের দুজন লোককে যথা বাসবিস ইবনু উমার ও আদি ইবনু আবি জাগবাকে কোরাইশ কাফেলার অবস্থা ও অবস্থান লক্ষ্য করার উদ্দেশ্যে বদর অভিমুখে প্রেরণ করা হয়। মক্কায় বিপদের ঘোষণা। পক্ষান্তরে কোরাইশ কাফেলার অবস্থা এই ছিল যে এর নেতা আবু সুফিয়ান ছিলেন সুচতুর, সতর্ক এবং অত্যন্ত সচেতন ব্যক্তি। এ প্রেক্ষিতে তিনি অব্যাহতভাবে পথের খবরাখবর নিতেই থাকতেন। পথে যে কাফেলার সঙ্গেই সাক্ষাৎ হতো তাদের সকলকেই তিনি পথের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। সুতরাং বিভিন্ন সূত্রে তিনি অবগত হতে সক্ষম হন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কাফেলার উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন। তাই তৎক্ষণাৎ তিনি জমজম ইবনু আমর গিফারিকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা পাঠিয়ে দেন এবং তার মাধ্যমে এ মর্মে সংবাদ প্রেরণ করেন যে কাফেলা ভয়াবহ বিপদের সম্মুখীন, হেফাজতের জন্য সাহায্যের আশু প্রয়োজন। জমজম অত্যন্ত দ্রুত গতিতে মক্কায় আসে এবং আরব সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী নিজের উটের নাক চাপড়ালো, হাওদা উল্টালো, জামা ছিঁড়ে ফেললো। মক্কা উপত্যকায় উটের উপর দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে থাকলো, হে কুরাইশগণ, আক্রান্ত কাফেলা, আক্রান্ত আবু সুফিয়ানের সঙ্গে তোমাদের ধনমাল রয়েছে। তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ এবং তার সাহাবীরা উদ্যত হয়েছেন। সুতরাং আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা তা পাবে। অতএব সাহায্যের জন্য এগিয়ে চলো, এগিয়ে চলো। মক্কাবাসীগণের যুদ্ধ প্রস্তুতি। কাফেলা আক্রান্ত হওয়ার সংবাদ শ্রবণে সমগ্র মক্কা উপত্যকায় একদম হইচই শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে সকলে দৌড়ে এসে বলতে থাকলো, মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীরা কি মনে করেছে যে এ কাফেলাও ইবনু হাজরামের কাফেলার মতোই? না, না, কখনোই না। আল্লাহর শপথ, এ কখনোই সেরূপ নয়। সেগুলোই তারা জানতে পারবে যে আমাদের ব্যাপারটি অন্যরকম। সমগ্র মক্কা শহরে তখন দু শ্রেণীর লোক চোখে পড়ছিল। এক শ্রেণীর লোক যুদ্ধ প্রস্তুতি সহকারে যুদ্ধগমন করছিল এবং অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধে প্রেরণ করছিল। আর এভাবে প্রায় সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। বিশেষ করে মক্কার সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ কেউই পিছনে ছিলেন না। শুধু আবুল আহাব নিজে না এসে তার একজন ঋণী ব্যক্তিকে পাঠিয়েছিলেন। আশেপাশে অন্যান্য আরব গোত্রগুলোকেও তারা নিজেদের দলভুক্ত করে নিল। কোরাইশ গোত্রসমূহের মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোনো গোত্রই পিছনে রইল না। বনু আদি গোত্রের কোনো লোকে এ যুদ্ধে অংশগ্রহণ করল না। মক্কা সেনাবাহিনীর সংখ্যা। প্রথম অবস্থায় মক্কা বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1300। তাদের কাছে ছিল 100 ঘোড়া এবং 600 লৌহবর্ম। উটের সংখ্যা এত বেশি ছিল যে তার কোনো হিসাব কিতাবই ছিল না। সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন আবু জাহল। এ বাহিনীর রসদপত্রের দায়িত্বে ছিল 9 জন সম্ভ্রান্ত কুরাইশ। কোনোদিন 9টি এবং কোনোদিন 10টি এভাবে প্রতিদিন উট জবাই করা হতো। বনু বাকর গোত্রের সমস্যা। সর্বাত্মক প্রস্তুতি সহকারে মক্কা সেনাবাহিনী যখন অগ্রগমনে উদ্যত, এমতাবস্থায় কুরাইশদের মনে পড়ে গেল বনু বাকর গোত্রের কথা। বনু বাকর গোত্রের সঙ্গে তখন তারা ছিল যুদ্ধরত। এ কারণে তাদের আশঙ্কা হলো যে হয়তো বনু বাকর পিছনে থেকে তাদের আক্রমণ করবে
এবং এর ফলে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তাদের নিপতিত হতে হবে। এ ধারণা তাদেরকে যুদ্ধের সংকল্প থেকে বিরত রাখার মতো মানসিক পরিবেশ সৃষ্টি করল। কিন্তু এমন সময়ে অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানা গোত্রের নেতা সুরাকা ইবনু মালিক ইবনু জুসুম মুদলিজির রূপ ধরে প্রকাশিত হলো এবং বলল, আমিও তোমাদের বন্ধু এবং আমি তোমাদের নিকট এ বিষয়ে জামিন হচ্ছে যে বনু কিনানা তোমাদের বিরুদ্ধাচরণ করবে না কিংবা কোনো অশোভনীয় কাজও করবে না। মক্কা সেনাবাহিনীর যুদ্ধযাত্রা। সুরাকা ইবনু মালিক রূপী অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানার ব্যাপারে জামিন হওয়ার প্রতিশ্রুতি প্রদান করায় কোরাইশগণ আশঙ্কামুক্ত হয়ে মক্কা থেকে বেরিয়ে পড়ল। আল্লাহ তাআলা যেমনটি বলেন, তারা শক্তিমত্তায় গর্বিত হয়ে জনগণকে নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে তাদের নিজেদের গৃহ হতে বহির্গত হল। মক্কা বাহিনী খুব দ্রুত গতিতে উত্তরমুখে বদর প্রান্তরের দিকে অগ্রসর হচ্ছিল। অগ্রযাত্রার এক পর্যায়ে তারা উসফান ও কোদায়েদ উপত্যকা অতিক্রম করে যখন জুহফা নামক স্থানে উপস্থিত হলো, তখন আবু সুফিয়ানের লোক এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে চলে এসেছে, সুতরাং সামনে আর অগ্রসর না হয়ে এখন ফিরে যাওয়ার পালা। কাফেলার নিরাপদ অগ্রযাত্রা। আবু সুফিয়ানের কাফেলার নিরাপদ অগ্রযাত্রায় বিস্তারিত বিবরণ হচ্ছে, এই কাফেলা সিরিয়া হতে রাজপথ ধরে অগ্রসর হচ্ছিল বটে, কিন্তু আবু সুফিয়ান অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলছিলেন। পথে চলার বিভিন্ন পর্যায়ে তিনি ক্রমাগত খবরাখবর নিতে থাকছিলেন। বদর প্রান্তরের নিকটবর্তী হয়ে তিনি কাফেলাকে থামালেন এবং নিজেই সম্মুখে অগ্রসর হয়ে মাজদি ইবনু আমরের সঙ্গে সাক্ষাৎ করে তাকে মদিনার সেনাবাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। মাজদি বলেন, এরকম কোনো সেনাবাহিনী তো আমি দেখিনি, তবে দুজন উটারোহীকে দেখেছি যারা টিলার পাশে তাদের উটকে বসিয়ে নিজেদের মশকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে। এই কথা শুনে আবু সুফিয়ান অত্যন্ত দ্রুতবেগে অগ্রসর হয়ে সেই স্থানে গিয়ে পৌঁছালেন এবং তাদের উটের গোবর ভেঙে দেখলেন। তখন ওই গোবরের মধ্য থেকে খেজুরের আটি বেরিয়ে পড়ল। এ দেখে তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এটা হচ্ছে ইয়াসরিবের খেজুরের আটি। অতঃপর তিনি দ্রুতগতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদেরকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন। বদর অভিমুখী পথ বাম দিকে ছেড়ে দিয়ে কাফেলাকে উপকূল অভিমুখে অগ্রসর হতে বললেন। এভাবে কাফেলাকে তিনি মদিনা বাহিনীর হাত থেকে রক্ষা করলেন। একই সঙ্গে মক্কা বাহিনীর নিকট কাফেলা নিরাপদ থাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। জুহফাতে অবস্থানকালে মক্কা বাহিনী এ সংবাদ পেয়েছিল। মক্কায় প্রত্যাবর্তনের ব্যাপারে মক্কা বাহিনীর মধ্যে মতভেদ। আবু সুফিয়ানের পয়গাম প্রাপ্ত হয়ে মক্কা বাহিনীর প্রায় সকল সদস্যই মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করল, কিন্তু কোরাইশ নেতা ও মক্কা বাহিনীর সর্বাধিনায়ক আবু জাহল অত্যন্ত গর্বের সঙ্গে বলল, আল্লাহর কসম, আমরা এখান থেকে ফিরে যাব না, বরং আমরা বদর যাব, সেখানে 3 দিন অবস্থান করব এবং এ 3 দিন যাবৎ উট জবাই করব, পান ভোজন ও আমোদ উল্লাস করব। এর ফলে সমগ্র আরব জাতি আমাদের শক্তি সামর্থ্যের কথা অবগত হবে, আর এভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের প্রভাব প্রতিফলিত হবে। আবু জাহলের এ কথার পরও আখনাস ইবনু শারিক ফিরে যাবারই পরামর্শ দিল, কিন্তু অধিক সংখ্যক লোকই তার কথায় কান দিল না। তাই সে বনু জোহরার লোকজনের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে গেল, কেননা সে ছিল বনু জোহরা গোত্রের মিত্র এবং বাহিনীতে সে ছিল তাদের নেতা। তাদের কোনো লোকই বদরযুদ্ধে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে বনু জোহরা গোত্রের লোকেরা আখনাস ইবনু শারিকের এই সিদ্ধান্ত গ্রহণের কারণে খুবই আনন্দ প্রকাশ করেছিল এবং তাদের অন্তরে তার প্রতি শ্রদ্ধা চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। বনু জোহরার মতো বনু হাশিমও মক্কায় ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আবু জাহল অত্যন্ত কঠোরতা অবলম্বন করায় তাদের পক্ষে মক্কায় ফিরে যাওয়া সম্ভব হলো না। সে কঠোর কণ্ঠে বলল, আমরা ফিরে না যাওয়া পর্যন্ত এ দলটি আমাদের থেকে পৃথক হতে পারবে না। মোট কথা, ওই বাহিনী তাদের সফরসূচি বহাল রাখল। বনু জোহরার গোত্রের লোকজনের মক্কা প্রত্যাবর্তনের ফলে তাদের সৈন্য সংখ্যা দাঁড়ায় 1000-এ এবং তারা ছিল বদর অভিমুখী। বদরের নিকটবর্তী হয়ে তারা একটি টিলার পিছনে শিবির স্থাপন করে। এই টিলাটি বদর উপত্যকার সীমান্তের উপর দক্ষিণমুখে অবস্থিত। মুসলিম বাহিনীর স্পর্শকাতর অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যেই ছিলেন।
এমতাবস্থায় তিনি আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা এবং মক্কা সেনাবাহিনী সম্পর্কে অবহিত হন। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্নপ্রায় সমস্যাটির খুঁটিনাটি সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনার পর তার দৃঢ় বিশ্বাস হয় যে এখন একটি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া অপরিহার্য হয়ে পড়েছে। সুতরাং এখন এমনভাবে অগ্রসর হওয়া প্রয়োজন যে দুর্দমনীয় সাহস, বীরত্ব এবং নির্ভীকতার উপর প্রতিষ্ঠিত হতে হবে। কারণ এটা নিশ্চিত সত্য যে মক্কা বাহিনীকে যদি এ এলাকায় যথেষ্ট চলতে ফিরতে দেওয়া হয় তাহলে তাদের সাময়িক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং রাজনৈতিক প্রাধান্য বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়বে। পক্ষান্তরে এর ফলে মুসলিমদের শক্তি হ্রাস পাবে এবং আঞ্চলিক সুযোগ সুবিধাও সীমিত হয়ে পড়বে। এর ফলশ্রুতিতে ইসলামী দাওয়াতকে একটি নিষ্প্রাণ আদর্শ মনে করে যাদের অন্তরে ইসলামের প্রতি হিংসা, বিদ্বেষ ও শত্রুতা রয়েছে, এরও প্রত্যেক লোক ইসলামের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে যাবে। এছাড়াও মক্কা বাহিনীর মদিনার দিকে অগ্রসর হয়ে এই যুদ্ধকে মদিনার চার প্রাচীর পর্যন্ত পৌঁছে দিয়ে মুসলিমগণকে যে তাদের আবাসস্থলে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেওয়ার সাহস ও চেষ্টা করবে না তারও কোনো নিশ্চয়তা নেই। জি হ্যাঁ, মুসলিম সেনাবাহিনীর পক্ষ থেকে যদি সামান্য পরিমাণও অবহেলা, আলস্য কিংবা কাপুরুষত্ব প্রদর্শিত হতো, যথেষ্ট সম্ভাবনা ও আশঙ্কা ছিল। আর এটি যদি এরূপ নাও হতো তাহলেও মুসলিমদের সামরিক প্রভাব প্রতিপত্তি এবং সুখ্যাতির উপর এসবের একটি মন্দ ও প্রতিকূল প্রতিক্রিয়া প্রতিফলিত হতো, তাতে কোনো সন্দেহ নেই। পরামর্শ সভার বৈঠক। অবস্থার এই আকস্মিক ভয়াবহ পরিবর্তনের প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ পর্যায়ের এক সামরিক পরামর্শ সভার আয়োজন করলেন। এ সভায় তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতি বিশ্লেষণ করে নেতৃস্থানীয় ও সাধারণ সৈনিকদের সঙ্গে মতবিনিময় করলেন। অবস্থার এই আকস্মিক মোড় পরিবর্তনের ফলে আসন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের কথা অবগত হয়ে একটি দলের হৃদকম্প উপস্থিত হলো। এই দলটি সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তারা যেমন প্রকৃত মুমিন ঠিক তেমনি প্রকৃতভাবে তোমার প্রতিপালক তোমাকে তোমাদের ঘর হতে বের করে এনেছিলেন, যদিও মুমিনদের একটি দল তা পছন্দ করেনি। সত্য স্পষ্ট করে দেওয়ার পরও তারা তোমার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়েছিল। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা যেন চেয়ে চেয়ে দেখছিল যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেওয়া হচ্ছে। সূরা আনফালের 5-6 নম্বর আয়াত। কিন্তু সামরিক বাহিনীর নেতৃস্থানীয় লোকদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং অতি চমৎকার কথা বললেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন এবং তিনিও অতি চমৎকার কথা বললেন। তারপর মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যে পথ প্রদর্শন করেছেন সে পথে আপনি চলতে থাকুন। আমরা সর্বাবস্থায় আপনার সঙ্গে রয়েছি। আল্লাহর কসম, আমরা আপনাকে ওই কথা বলবো না যে কথা ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল, তা হলো, কাজেই তুমি আর তোমার প্রতিপালক যাও আর যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। কিন্তু আমাদের ব্যাপার ভিন্ন, বরং আমরা বলবো, আপনি ও আপনার প্রভু যুদ্ধ করুন, আমরা সর্বাবস্থায় আপনাদের সঙ্গে থেকে যুদ্ধ করব। যিনি আপনাকে এক মহাসত্যসহ প্রেরণ করেছেন তার শপথ, যদি আপনি আমাদেরকে বারকে গিমাত পর্যন্ত নিয়ে যান, তবুও আমরা পথরোধকারীদের সঙ্গে যুদ্ধ করতে করতে আপনার সঙ্গে সেখানেও গমন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে উত্তম কথা বলেন এবং তাদের জন্য দোয়া করলেন। এ তিনজন নেতাই ছিলেন মুহাজির। সেনাবাহিনীতে আনসারদের তুলনায় মুহাজির সৈন্যের সংখ্যা ছিল খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরও মতামত জানার প্রয়োজন বোধ করলেন, কেননা সেনাবাহিনীতে সংখ্যায় তারাই ছিলেন অধিক এবং যুদ্ধের ব্যয়ভার বহনের চাপও ছিল প্রকৃতপক্ষে তাদের উপরই বেশি। অবশ্য আকাবার বায়াতের স্বীকৃতি মোতাবেক মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা তাদের জন্য অপরিহার্য ছিল না। এ প্রেক্ষিতে তিনি উপর্যুক্ত তিন মহান নেতার বক্তব্য শোনার পর পুনরায় বললেন, উপস্থিত ভ্রাতৃবৃন্দ, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় সম্পর্কে তোমরা আমাকে পরামর্শ দাও। আনসারদের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলছিলেন। আনসার অধিনায়ক ও পতাকা বাহক সাদ ইবনু মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, মনে হয় আপনি আমাদের মতামতে জানতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, আমরা তো আপনার উপর ঈমান এনেছি
আপনার সত্যতা স্বীকার করেছি এবং এ সাক্ষ্য দিয়েছি যে আপনি যা কিছু নিয়ে এসেছেন সবই সত্য, এবং ওগুলো শোনা ও মান্য করার পর আমরা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি। সুতরাং হে আল্লাহর রাসূল, আপনি যা ইচ্ছে করেছেন তা পূরণার্থে সম্মুখে অগ্রসর হয়ে যান। যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ, আপনি আদেশ করলে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি, জগতের দুর্গমতম স্থানকেও পথদলিত করতে পারি। ইনশাল্লাহ আমাদের একজন লোকও পিছনে থাকবে না। যুদ্ধ বিগ্রহে আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীরপুরুষের ভূমিকায়। সম্ভবত আল্লাহ তাআলা আপনাকে আমাদের মাঝে এমন নৈপুণ্য প্রদর্শন করাবেন যা প্রত্যক্ষ করে আপনার চক্ষুদয় শীতল হয়ে যাবে। সুতরাং যেখানে ইচ্ছে আপনি আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহ তাআলা আমাদের কাজকর্মে বরকত দান করুন। অন্য এক রিওয়ায়াতে আছে যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করেন, আপনি হয়তো আশঙ্কা করছেন যে আনসারগণ তাদের শহর থেকেই শুধু আপনাকে সাহায্য করা কর্তব্য বলে মনে করেছে। এ কারণে আমি তাদের পক্ষ থেকে বলছি এবং তাদের পক্ষ থেকেই উত্তর দিচ্ছি যে আপনার যেখানে ইচ্ছে হয় চলুন। যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক ঠিক রাখুন এবং যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক ছিন্ন করুন। আমাদের ধন সম্পদ হতে যে পরিমাণ ইচ্ছে গ্রহণ করুন এবং যা ইচ্ছে ছেড়ে দিন। তবে যেটুকু আপনি গ্রহণ করবেন তা আমাদের নিকট যেটুকু ছেড়ে দিবেন তার চেয়ে অধিক পছন্দনীয় হবে। আর এ ব্যাপারে আপনি যে ফয়সালাই করবেন আমাদের ফয়সালা তারই অনুসারী হবে। আল্লাহর কসম, আপনি যদি অগ্রসর হয়ে বারাকে গিমাত পর্যন্ত চলে যান তাহলেও আমরা আপনার সঙ্গেই যাব। আর আপনি যদি আমাদেরকে নিয়ে ওই সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে চান তবে আমরাও এতে ঝাঁপিয়ে পড়ব। সাদের এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, চলো এবং আনন্দ চিত্তে চলো। আল্লাহ আমার সঙ্গে দুটি দলের মধ্যে হতে একটির ওয়াদা করেছেন। আল্লাহর কসম, আমি যেন এ সময় কাফির সম্প্রদায়ের বধ্যভূমি দেখতে পাচ্ছি। মুসলিম বাহিনীর পরবর্তী অগ্রযাত্রা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফেরান হতে সামনে অগ্রসর হন এবং কয়েকটি পাহাড়ি মোড় অতিক্রম করেন, যেগুলোকে আসাফির বলা হয়। সেখান থেকে আরও অগ্রসর হয়ে দাব্বাহ নামক এক জনপদে অবতরণ করেন। তারপর হিনান নামক পাহাড়কে ডান দিকে ছেড়ে দিয়ে অগ্রসর হতে থাকেন এবং পরবর্তী পর্যায়ে বদরের নিকটবর্তী স্থানে অবতরণ করেন। তথ্য অনুসন্ধানের চেষ্টা। এখানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাওর গুহার সঙ্গী ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে শত্রু বাহিনীর সন্ধান নেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। দূর হতে তারা মক্কা বাহিনীর শিবির এবং অবস্থান সম্পর্কে সমীক্ষারত ছিলেন। এমন সময় একজন বৃদ্ধ আরবকে তারা পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধকে কুরাইশ বাহিনী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। দুই বাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য ছিল যেন সে তাকে চিনতে না পারে। বৃদ্ধ বললেন, আপনারা কোন কওমের সম্পর্কযুক্ত তা না জানালে আমি কিছুই বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনি বলে দিলে আমরাও বলে দিব। সে বলল, এটা ওটার বিনিময় তো? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। সে তখন বলল, আমি জানতে পেরেছি যে মুহাম্মদ এবং তার সঙ্গীরা অমুক দিন মদিনা থেকে বের হয়েছেন। সংবাদদাতা আমাকে সঠিক বলে থাকলে আজ তারা অমুক জায়গায় রয়েছেন। সে ঠিক ওই জায়গাটির নাম ঠিকানা বলে দিল যেখানে ওই সময় মুসলিম বাহিনী অবস্থান করছিলেন। তারপর সে বলল, আমি এটাও অবগত হয়েছি যে কুরাইশ বাহিনী অমুক দিন মক্কা থেকে বের হয়েছে এবং সংবাদদাতা আমাকে সঠিক সংবাদ বলে থাকলে তারা আজ অমুক জায়গায় অবস্থান করছে। সে ঠিক ওই জায়গার নামই বলল যেখানে ওই সময় কুরাইশ বাহিনী অবস্থান করেছিল। বৃদ্ধ নিজের কথা শেষ করে বলল, আচ্ছা, তবে এখন বলুন আপনারা কোন সম্প্রদায়ভুক্ত? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা একই পানি হতেই উদ্ভূত। এ কথা বলেই তিনি ফিরে চললেন। আর বৃদ্ধ বক বক করতে থাকল, কোন পানি হতে? ইরাকের পানি হতে কি? মক্কা বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ। ওই দিনই সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শত্রুদের অবস্থা পর্যবেক্ষণের জন্য নতুনভাবে এক গোয়েন্দা বাহিনী গঠন করেন। এ বাহিনীর ব্যবস্থাপনার জন্য আলী ইবনু আবি তালিব, জুবাইর ইবনু আওয়াম এবং সাদ ইবনু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। এই গোয়েন্দা বাহিনী সরাসরি বদরের প্রসবনে গিয়ে পৌঁছেন। সেখানে দুইজন গোলাম মক্কা বাহিনীর জন্য পানির পাত্র পূর্ণ করছিল। মুসলিম গোয়েন্দা বাহিনী এই দুজন পানিবাহককে বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত ছিলেন। উপস্থিত সাহাবীগণ ওই গোলামদ্বয়কে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকলেন। উত্তরে তারা বলল যে, আমরা কুরাইশদের পানিবাহক, পাত্রে পানি ভর্তি করে আনার জন্য তারা আমাদের পাঠিয়েছিল। তাদের এই জবাবে সাহাবীগণ সন্তুষ্ট হতে পারলেন না। তাদের আশা ছিল যে এরা দুজন হবে আবু সুফিয়ানের লোক, কেননা তাদের অন্তরে তখনও এই ক্ষীণ আশা বিরাজমান ছিল যে তারা আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার উপর জয়যুক্ত হবেন। সুতরাং তারা ওই গোলামদ্বয়কে কিছুটা মারপিটও করেন। তারা তখন বাধ্য হয়ে বলল যে তারা আবু সুফিয়ানের কাফেলার লোক। এ কথা বলার পর তাদের মারপিট বন্ধ করা হয়। ততক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শেষ করেছেন। সাহাবীগণের এহেন আচরণে বিরক্ত হয়ে তিনি বললেন, গোলামদ্বয় যখন সত্য কথা বলল তখন তোমরা তাদের মারপিট করলে, অথচ যখন মিথ্যা কথা বলল তখন তাদের ছেড়ে দিলে। আল্লাহর কসম, তারা দুজন সঠিক কথাই বলছিল যে তারা কুরাইশের লোক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামদ্বয়কে বললেন, আচ্ছা, এখন আমাকে কুরাইশদের সম্পর্কে খবর দাও। তারা বলল, ওই যে টিলাটি যা উপত্যকার শেষ প্রান্তে দেখা যাচ্ছে, কুরাইশরা তার পিছনে অবস্থান করছে। তিনি প্রশ্ন করলেন, তারা কতজন আছে? তারা উত্তরে বলল, অনেক। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তাদের সংখ্যা কত? তারা বলল, আমাদের তা জানা নেই। তিনি পুনরায় প্রশ্ন করলেন, প্রত্যহ কটি উট জবাই করা হয়? তারা জবাব দিল, একদিন 9টি এবং আরেকদিন 10টি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, তাহলে তো তাদের সংখ্যা 900 ও 1000-এর মাঝামাঝি হবে। তারপর তিনি তাদেরকে পুনরায় প্রশ্ন করলেন, তাদের সঙ্গে সম্ভ্রান্ত কুরাইশদের কে কে আছে? উত্তরে তারা বলল, রাবিয়ার দুপুত্র উতবা ও সাইবা, আবুল বাক্তারি ইবনু হিশাম, হাকিম ইবনু হিজাম, নওফাল ইবনু খুয়াইলিদ, হারিস ইবনু আমির, তোয়াইমাহ ইবনু আদি, নাজর ইবনু হারিস, জামহা ইবনু আসওয়াদ, আবু জাহল ইবনু হিশাম, উমাইয়া ইবনু খালফ এবং আরও অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা তার কলিজার টুকরোগুলোকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে। রহমতের বৃষ্টি বর্ষণ। মহামহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্রেই বৃষ্টি বর্ষণ করলেন। মক্কা বাহিনীর উপর বর্ষিত হলো সেই বৃষ্টির ধারা মুষলধারে। প্রবল বৃষ্টির কারণে মক্কা বাহিনীর অগ্রগমন কিছুটা বাধাপ্রাপ্ত হলো, কিন্তু মুসলিম বাহিনীর উপর তা বর্ষিত হলো আল্লাহ তাআলার বিশেষ এক রহমত রূপে। আল্লাহর রহমতে এ বৃষ্টি শয়তানের সৃষ্ট অপবিত্রতা থেকে মুসলিমদের পবিত্র করে এবং ভূমিকে সমতল ও মসৃণ করে। এর ফলে বেশ অনুকূল অবস্থার সৃষ্টি করে। পদচারণার ক্ষেত্রে অনুকূল অবস্থা সৃষ্টি হওয়ার কারণে তাদের অন্তরেও দৃঢ়তার ভাব সৃষ্টি হয়ে যায়। গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রস্থলের দিকে মুসলিম বাহিনীর অগ্রগমন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সেনাবাহিনীকে দ্রুত পথ চলার নির্দেশ দেন, যাতে তারা মুশরিক বাহিনীর পূর্বেই বদরের প্রশবনের নিকট পৌঁছে যান এবং প্রশবনের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। মুশরিক বাহিনী যাতে কোনোভাবেই প্রশবনের উপর অধিকার লাভ করতে না পারে, সেটাই ছিল তার লক্ষ্য। এ প্রেক্ষিতে তিনি এবং তার বাহিনী এশার সময় বদরের নিকট অবতরণ করেন। এ সময় হুবাব ইবনু মুনজার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অভিজ্ঞ সামরিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই স্থানে আপনি আল্লাহর নির্দেশক্রমে অবতরণ করছেন, না শুধু যুদ্ধের কৌশল হিসেবে আপনি এই ব্যবস্থা অবলম্বন করছেন? কেননা এর অগ্র কিংবা পশ্চাৎগমনের আমাদের কোনো সুযোগ নেই। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের কৌশল হিসেবে আমি এই ব্যবস্থা অবলম্বন করেছি। এ কথা শুনে হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এটা উপযুক্ত স্থান নয়, আরও সামনের দিকে এগিয়ে চলুন এবং কোরাইশ বাহিনীর সবচেয়ে নিকটে যে প্রশোভন রয়েছে সেখানে শিবির স্থাপন করুন। তারপর অন্যান্য সব প্রশোভন বন্ধ করে দিয়ে নিজেদের প্রশোভনের উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভর্তি করে নেব। এরপর কোরাইশ বাহিনীর সঙ্গে যুদ্ধ লিপ্ত হলে আমরা পানি পাবো, কিন্তু তারা তা পাবে না। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উত্তম পরামর্শ দিয়েছ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে অগ্রগমনের নির্দেশ প্রদান করলেন এবং অর্ধেক রাত যেতে না যেতেই কোরাইশ বাহিনীর সবচেয়ে নিকটবর্তী প্রশোভনের নিকট পৌঁছে গিয়ে শিবির স্থাপন করলেন। তারপর সেখানে একটি চৌবাচ্চা বা জলাধার তৈরি করে নিয়ে অবশিষ্ট সমস্ত প্রশোভন বন্ধ করে দিলেন। নেতৃত্বের কেন্দ্র। প্রশোভনের উপর মুসলিম বাহিনী যখন শিবির স্থাপনের কাজ সম্পন্ন হলো, তখন সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য পরিচালনা বা নেতৃত্ব প্রদানের কেন্দ্রস্থল রূপে একটি ছাউনি নির্মাণ করে দেওয়া হোক, যেখানে তিনি অবস্থান করবেন। আল্লাহ না করুন, বিজয়ের পরিবর্তে আমাদেরকে যদি পরাজিত হতে হয় কিংবা অন্য কোনো অসুবিধাজনক অবস্থার সম্মুখীন হতে হয়, তাহলে পূর্ব থেকেই তার নিরাপত্তার জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি। তার এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে সমর্থিত হলো। তারপর তারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার জন্য একটি বস্ত্রের ছাউনি নির্মাণ করার মনস্থ করেছি। আপনি ওর মধ্যে অবস্থান করবেন এবং আপনার সাওয়ারিগুলো পাশে তৈরি অবস্থায় থাকবে। তারপর আমরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করব। যদি আল্লাহ পাক আমাদের মান মর্যাদা রক্ষা করে শত্রুদের উপর বিজয় দান করেন, তবে সেটা তো হবে আমাদের একান্ত আকাঙ্ক্ষিত ও পছন্দনীয়। আর আল্লাহ না করুন, যদি আমরা অন্য অবস্থার সম্মুখীন হই, তবে আপনি সাওয়ারির উপর আরোহণ করে আমাদের কওমের ওই সকল লোকদের নিকট চলে যাবেন যারা পিছনে রয়ে গেছেন। হে আল্লাহর নবী, প্রকৃতপক্ষে আপনার পিছনে এরূপ লোকেরা রয়েছেন যাদের তুলনায় আপনার প্রতি আমাদের ভালোবাসা বেশি নয়। যদি তারা অনুমান করতে পারতেন যে আপনি যুদ্ধের সম্মুখীন হয়ে পড়বেন, তবে কখনোই তারা পিছনে থাকতেন না। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। তারা আপনার শুভাকাঙ্ক্ষী এবং তারা আপনার সঙ্গে থেকে যুদ্ধ করবেন। তাদের এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন ও তাদের প্রশংসা করলেন এবং তাদের কল্যাণের জন্য দোয়া করলেন। সাহাবীগণ যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বে একটি উঁচু টিলার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরিশ তাঁবু নির্মাণ করলেন, যেখান থেকে পূর্ণ যুদ্ধক্ষেত্রটি দৃষ্টিগোচর হতো। তারপর তার ওই আরিশের রক্ষণাবেক্ষণের জন্য সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আনসারী যুবকদের একটি বাহিনী নির্বাচন করা হলো। সেনাবিন্যাস ও রাত্রি যাপন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে বিন্যস্ত করেন এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। সেখানে তিনি স্বীয় পবিত্র হাত দ্বারা ইশারা করে করে যাচ্ছিলেন, এটা হবে ভাবিকাল ইনশাআল্লাহ অমুকের বধ্যভূমি, এবং এটা আগামীকাল হবে ইনশাআল্লাহ অমুকের বধ্যভূমি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি গাছের মূলের পাশে রাত্রি যাপন করেন এবং মুসলিমরাও পূর্ণ শান্তিতে রাত্রি অতিবাহিত করেন। তাদের অন্তর আল্লাহর উপর ভরসায় পরিপূর্ণ ছিল। তাদের এই আশা ছিল যে প্রত্যুষেই তারা স্বচক্ষে প্রতিপালকের শুভ সংবাদের বাণী দেখতে পাবেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন আল্লাহ তার নিকট হতে প্রশান্তি ধারা হিসেবে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেছিলেন, আকাশ হতে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করেছিলেন, তোমাদেরকে তা দিয়ে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানি পঙ্কিলতা দূর করার জন্য, তোমাদের দিলকে মজবুত করার জন্য, আর তা দিয়ে তোমাদের পায়ের ভিত শক্ত করার জন্য। সূরা আনফাল 11 নম্বর আয়াত। এই রাতটি ছিল হিজরি দ্বিতীয় 17 রমজানের জুমার রাত। ওই মাসেরই 8 অথবা 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা হয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে মক্কা সৈন্যদের আগমন এবং তাদের পারস্পরিক মতানৈক্য। অপরপক্ষে কুরাইশরা উপত্যকার বাইরের দিকে তাদের শিবিরে রাত্রি যাপন করে, আর প্রত্যুষে পুরো বাহিনী সহ টিলা হতে অবতরণ করে বদরের দিকে রওনা হয়। একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের দিকে অগ্রসর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ছেড়ে দাও,
তাদের মধ্যে যেই পানি পান করেছিল সেই এই যুদ্ধে নিহত হয়েছিল। শুধু হাকিম ইবনু হিজামের প্রাণ বেঁচেছিল। সে পরে মুসলিম হয়েছিল এবং পাকা মুসলিমে হয়েছিল। তার নিয়ম ছিল যে যখন সে দৃঢ় শপথ করত তখন বলতো, ওই সত্তার শপথ যিনি আমাকে বদরের দিন হতে পরিত্রাণ দিয়েছেন। ওদিকে কুরাইশ সৈন্যদলে মহা কোলাহল শুরু হয়েছে। কেউ অহংকার ভরে চিৎকার করছে এবং কেউ ক্রোধ ভরে মাটিতে পদাঘাত করছে। এ সময় কুরাইশ দলপতির আদেশক্রমে উমাইর ইবনু ওহাব জুমাহি নামক এক ব্যক্তি মুসলিমদের সংখ্যা নির্ণয় করার জন্য অশ্বারোহণে তাদের চারদিক প্রদক্ষিণ করে চলে যায়। সদলে ফিরে এসে উমাইর বলতে শুরু করে, মুসলিমদের সংখ্যা কম বেশি 300 হবে। হ্যাঁ, আমাকে যদি কিছু সময় দাও তবে আমি ভালোভাবে দেখব যে তাদের পশ্চাতে সাহায্যকারী কেউ আছে কিনা। অতঃপর সে উপত্যকার পথ ধরে অনেক দূর অগ্রসর হলো, কিন্তু সেরকম কিছুই দেখতে পেল না। ফিরে এসে বলল যে, আমি সেরকম কিছুই দেখিনি। তবে হে কুরাইশগণ, আমি যা দেখেছি তা হলো মহা দুর্ভোগ এবং মৃত্যু, আর তাদের পশ্চাতে সাহায্য করারও কেউ নেই। তরবারি ছাড়া আত্মরক্ষার জন্য কোনো উপকরণ তাদের সঙ্গে নেই। এটাও আমি উত্তমরূপে বুঝতে পেরেছি, কিন্তু তারা এমন সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে যে আমরা আমাদের একটি প্রাণের বিনিময় ছাড়া তাদের একটি প্রাণনাশও করতে পারবো না। তারা যদি আমাদের বিশেষ বিশেষ লোকদের হত্যা করে ফেলে তবে এর পরে বেঁচে থাকার স্বাদ আর কি থাকতে পারে? অতএব আমাদের কিছু চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। উমাইরের এই কথা শুনে যুদ্ধের ব্যাপারে দৃঢ় সংকল্পকারী আবু জাহলের সামনে সমস্যা দেখা দিল। লোকেরা তাকে যুদ্ধ করা ছাড়াই মক্কায় ফিরে যেতে বলল। হাকিম ইবনু হিজাম নামক কুরাইশ দলপতির চৈতন্যোদয় হল। তিনি উতবা ইবনু রবিয়া নামক কুরাইশ দলপতির নিকট উপস্থিত হয়ে বললেন, দেখুন, আপনি ধনে মানে কুরাইশদের একজন বরেণ্য ব্যক্তি। সুতরাং আপনি একটু দৃঢ়তা অবলম্বন করে এই অন্যায় যুদ্ধ হতে স্বজাতিকে বিরত রাখুন, তাহলে আরবের ইতিহাসে আপনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। উতবাহ উত্তরে বলল, আমি তো প্রস্তুত আছি। এক আমর বিন হাজরামের রক্তপণ, সেটাও আমি নিজেই পরিশোধ করে দিতে পারি, কিন্তু হানজারিয়ার পুত্রকে কোনো যুক্তির দ্বারাই বিরত রাখা সম্ভব নয়। যা হোক, তুমি তার কাছে গিয়ে চেষ্টা করে দেখো, তোমার প্রস্তাবে আমার সম্মতি রয়েছে। তারপর উতবা দাঁড়িয়ে বক্তব্য রাখতে লাগলো। বলল, হে কুরাইশগণ, তোমরা মুহাম্মদ তার সঙ্গীদের সঙ্গে যুদ্ধ করে কোনো বাহাদুরি করবে না। আল্লাহর শপথ, যদি তোমরা তাদেরকে হত্যা করে ফেলো তাহলে এমন চেহারাসমূহ দেখতে পাওয়া যাবে যেগুলোকে দেখা পছন্দনীয় হবে না। কেননা এ যুদ্ধে হয় চাচাতো ভাই নিহত হবে, নতুবা খালাতো ভাই, কিংবা নিজের গোত্রের লোক নিহত হবে। সুতরাং ফিরে চলো এবং মুহাম্মদ ও গোটা আরব দুনিয়াকে ছেড়ে দাও। যদি আরবের অন্য লোকেরা মুহাম্মদকে হত্যা করে ফেলে তাহলে তো তোমাদের কাঙ্ক্ষিত কাজই হবে। অন্যথা মুহাম্মদ তোমাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবেন যে তোমরা তার প্রতি তাদের করণীয় কাজটি করনি। এদিকে হাকিম আবু জাহলের নিকট হাজির হয়ে নিজের ও উতবার মতামত ব্যক্ত করলেন। হাকিমের কথা শুনে আবু জাহলের আপদ মস্তক জ্বলে উঠল। সে ক্রোধান্বিত স্বরে বলতে লাগলো, আল্লাহর শপথ, মুহাম্মদ ও তার সাথীদের দেখার পর মুহাম্মাদের জাদু উতবার উপর বিশেষ কার্যকরী হয়েছে। কখনো না, আল্লাহর শপথ, আমাদের এবং মুহাম্মাদের মধ্যে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। না না, এতক্ষণে বুঝতে পেরেছি, উতবার পুত্র মুহাম্মাদের দলভুক্ত। সে যুদ্ধক্ষেত্রে উপস্থিত, তার নিহত হওয়ার আশঙ্কায় নরাধম এমন বিচলিত হয়ে পড়েছে। ধিক, শতধিক তোকে। হাকিম তখন আবু জাহলকে সেখানে রেখে উতবার নিকট গমন করে সমস্ত বৃত্তান্ত প্রকাশ করলেন। ক্রোধ, অভিমান ও অহংকারে উতবা একবারে আত্মবিস্মৃত হয়ে পড়ল। সে বলে উঠল, কি, আমি ভীরু, আমি কাপুরুষ, পুত্রের মায়ে আমি বীর ধর্মে জলাঞ্জলি দিচ্ছি? আচ্ছা, তাহলে আরববাসী দেখুক, জগৎবাসী দেখুক যে কে বীর পুরুষ। আমি ততক্ষণ ফিরব না যতক্ষণ না মুহাম্মাদের সঙ্গে একটা চূড়ান্ত বোঝাপড়া হয়। এ বলে সে সদল বলে সমরাঙ্গনে এগিয়ে চলল। আর ওদিকে আবু জাহল ছুটে গিয়ে আমির ইবনু হাজরামিকে বলল, দেখছো কি, তোমার ভ্রাতার প্রতিশোধ গ্রহণ আর সম্ভব হবে না।
কাপুরুষ অথবা সদল বলে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে যাচ্ছে, শীঘ্র উঠে আর্তনাদ করতে শুরু করো। আবু জাহলের কথা শেষ হতে না হতেই আমির তার সকল অঙ্গে ধুলোবালি মাখতে মাখতে এবং গায়ের কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভ্রাতার নাম নিয়ে আর্তনাদ করে বেরোতে লাগলো। আর যায় কোথায়, মুহূর্তের মধ্যে হাকিমের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে গেল। ক্ষণিকের মধ্যেই রণপিপাসু মুশরিক বাহিনীর বীভৎস চিৎকার দিকবিদিক ধ্বনিত প্রতিধ্বনিত করে তুলল এবং রণাঙ্গন প্রকম্পিত হয়ে উঠল। মুশরিক ও মুসলিম বাহিনী পরস্পর মুখোমুখি। রণোন্মাদ মুশরিক বাহিনী যখন দৃষ্টিগোচর হলো এবং উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, এ মুশরিক কোরাইশগণ ভীষণ গর্ব ভরে তোমার বিরুদ্ধাচরণ করতে করতে এবং তোমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করতে করতে এগিয়ে আসছে। হে আল্লাহ, আমরা তোমার সাহায্য প্রার্থী। হে আল্লাহ, তোমার এ দিন দাসদের প্রতি তোমার যে ওয়াদা রয়েছে তা আজ পূর্ণ করে দেখিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনু রাবিয়াকে তার একটি লাল উটের উপর দেখে বললেন, কওমের মধ্যে কারো কাছে কল্যাণ থাকলে লাল উটের মালিকের কাছে রয়েছে। জনগণ তার কথা মেনে নিলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সারিগুলো ঠিক করলেন। সারি ঠিক করা অবস্থায় একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি তীর ছিল, যা দ্বারা তিনি সারি ঠিক করছিলেন। ওই সময় সাওয়াদ ইবনু গাজিয়া সারি হতে কিছু আগে বেড়ে গিয়েছিলেন। তার পেটের উপর তিনি তীরের ছোঁয়া দিয়ে বললেন, হে সাওয়াদ, সমান হয়ে যাও। তখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি কষ্ট দিয়েছেন, সুতরাং প্রতিশোধ প্রদান করুন। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পেট খুলে দিয়ে বললেন, প্রতিশোধ নিয়ে নাও। সাওয়াদ তাকে জড়িয়ে ধরলেন এবং পেটে চুম্বন দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হে সাওয়াদ, তোমার এরূপ করার কারণ কি? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল, যা কিছু সামনে আছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। আমি চেয়েছি যে এই স্থানে আপনার সঙ্গে আমার শেষ আদান প্রদান যেন এটাই হয়, অর্থাৎ আমার দেহের চামড়া আপনার দেহের চামড়াকে স্পর্শ করে। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন। সারিসমূহ ঠিকঠাক হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন, তিনি তাদেরকে শেষ নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন তারা যুদ্ধ শুরু না করেন। তারপর তিনি যুদ্ধনীতির ব্যাপারে বিশেষ একটি উপদেশ দিতে গিয়ে বলেন, মুশরিকরা যখন সংখ্যা বহুল রূপে তোমাদের নিকট এসে পড়বে, তখন তাদের প্রতি তীর চালাবে এবং নিজেদের তীর বাঁচাবার চেষ্টা করবে, অর্থাৎ প্রথম থেকে অযথা তীরন্দাজি করে তীর নষ্ট করবে না। আর যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর ছেয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তরবারি উত্তোলন করবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাউনির দিকে ফিরে গেলেন এবং সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্ষক বাহিনীকে নিয়ে ছাউনির দরজার উপর নিযুক্ত হয়ে গেলেন। অপরপক্ষে মুশরিকদের অবস্থা ছিল এই যে, আবু জাহল আল্লাহ তাআলার নিকট ফয়সালার দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমাদের মধ্যে যে দলটি আত্মীয়তার বন্ধন বেশি ছিন্নকারী ও ভুল পন্থা অবলম্বনকারী, ওই দলকে তুমি আজ ছিন্ন ভিন্ন করে দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে যে দল তোমার নিকট বেশি প্রিয় ও পছন্দনীয়, আজ তুমি ওই দলকে সাহায্য করো। পরবর্তীতে এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা নিচের আয়াতটি অবতীর্ণ করেন, ওহে কাফিরগণ, তোমরা মীমাংসা চাচ্ছিলে, মীমাংসা তো তোমাদের কাছে এসে গেছে। আর যদি তোমরা অন্যায় থেকে বিরত হও, তবে তা তোমাদের জন্যই কল্যাণকর। তোমরা যদি আবার অন্যায় করো, আমি আবার শাস্তি দেব। তোমাদের দল বাহিনী সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসবে না, এবং আল্লাহ তো মুমিনদের সঙ্গে আছেন। সূরা আনফাল 19 নম্বর আয়াত। শেষ মুহূর্ত ও যুদ্ধের প্রথম ইন্ধন। এ যুদ্ধের প্রথম ইন্ধন ছিল আসওয়াদ ইবনু আব্দুল আসাদ মাখজুমি। এ লোকটি ছিল বড় হঠকারী ও দুশ্চরিত্র। সে এই কথা বলতে বলতে যুদ্ধক্ষেত্রে বেরিয়ে আসলো
আমি এদের হাউজের পানি পান করব অথবা একে ভেঙে ফেলবো, নতুবা এজন্য জীবন দিয়ে দেব। এই কথা বলে যখন সে ওদিক থেকে বেরিয়ে আসলো, তখন এদিক থেকে হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন। হাউজের পাড়ে দুজনের দেখাদেখি হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমনভাবে তরবারি দ্বারা আঘাত করলেন যে তার পা অর্ধ পদনালী হতে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল এবং সে পৃষ্ঠভরে পড়ে গেল। তার পা হতে রক্তের ফোয়ারা ছুটছিল, যার গতি তার সঙ্গীদের দিকে ছিল। সে হাঁটুর উপর ভরে ছেঁচড়িয়ে চলে হাউজের দিকে অগ্রসর হলো এবং তাতে প্রবেশ করতেই চাচ্ছিল যাতে তার কসম পুরো হয়ে যায়। ইতোমধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার তার উপর তরবারি চালালেন এবং সে হাউজের মধ্যেই মৃত্যুমুখে পতিত হলো। যুদ্ধের সূত্রপাত। এটা ছিল এই যুদ্ধের প্রথম হত্যা। এর ফলে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। তখন নিয়ম ছিল যে যুদ্ধের পূর্বে প্রত্যেক পক্ষের বিখ্যাত বীরপুরুষরা রণাঙ্গনে অবতীর্ণ হয়ে অন্য পক্ষকে সমরে আহ্বান করত। তখন ওই পক্ষের নির্বাচিত কয়েকজন খ্যাতনামা বীর এই আহ্বানের উত্তর প্রদানের জন্য বীরদর্পে অগ্রসর হতো। এক্ষেত্রেও তাই হলো। অভিযানে ক্রুব্ধ উতবা ও তার সহোদর সাইবাহ ও পুত্র ওয়ালিদ সহ চিৎকার করতে লাগলো, কে আসবে আয়, আমাদের তরবারির খেলা দেখে যা। তার এই আহ্বান শুনে তিনজন আনসার সাহাবী বীর উলঙ্গ তরবারি হাতে সেই দিকে ধাবিত হলেন। তারা হলেন আওফ ও মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুজন হারিসের পুত্র ছিলেন এবং তাদের মাতার নাম ছিল আফরা। তৃতীয়জন হলেন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা তাদের জিজ্ঞাসা করলো, তোমরা কে? তারা বললেন, আমরা আনসার। তখন তারা বলল, আপনাদের আমরা চাচ্ছি না, আমরা আমাদের চাচাতো ভাইদের চাচ্ছি। এবং একজন চিৎকার করে বলতে লাগলো, হে মুহাম্মদ, মদিনার এই চাষাগুলোর সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে অসম্মানজনক, আমাদের যোগ্য যোদ্ধা পাঠাও। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তিনজন আনসার বীরকে তাদের স্ব স্থানে ফিরে যেতে বললেন। তারপর তিনি নিজের পরমাত্মীয়দের মধ্য হতে হামজা, উবাইদা বিন হারিস ও আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, তোমরা তাদের মোকাবিলায় অগ্রসর হও। এরা অগ্রসর হলে কুরাইশগণ বলল, তোমরা কে? তারা তাদের পরিচয় দান করলেন। কাফিররা তাদেরকে আক্রমণ করল। ওয়ালিদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাইবার সঙ্গে হামজার এবং উতবার সঙ্গে ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ বেঁধে গেল। মুহূর্তের মধ্যে সাইবা ও ওয়ালিদের মস্তক ভুলণ্ঠিত হয়ে পড়ল। ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন সবার চেয়ে বৃদ্ধ। তিনি ও উতবা পরস্পরে তরবারির আঘাতে গুরুতর রূপে আহত হয়ে পড়ল। ইতোমধ্যে আলী ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে খতম করে এসে উতবার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা কাজ শেষ করেন ও ওবাইদাকে তুলে আনেন। তার মুখে আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল এবং ক্রমাগতভাবে বন্ধ হয়ে থাকল। শেষ পর্যন্ত যুদ্ধের চতুর্থ বা পঞ্চম দিন যখন মুসলিমরা মদিনা প্রত্যাবর্তনের পথে সাফরা নামক উপত্যকা অতিক্রম করছিলেন, ওই সময় ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে বলতেন, এই আয়াতটি আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়। এরা বিবাদের দুটি পক্ষ, মুমিনরা একটি পক্ষ আর সমস্ত কাফিররা আরেকটি পক্ষ। এরা এদের প্রতিপালক সম্বন্ধে বাদানুবাদ করে। সূরা আল হাজ 19 নম্বর আয়াত। সাধারণ আক্রমণ। এ মল্লযুদ্ধের পরিণাম মুশরিকদের জন্য খুবই মন্দ সূচনা ছিল। তারা একটিমাত্র লম্ফনে তাদের তিনজন বিখ্যাত অশ্বারোহী নেতাকে হারিয়ে বসেছিল। এজন্য তারা ক্রোধে অগ্নিশর্মা হয়ে একত্রিতভাবে মুসলিমগণকে আক্রমণ করল। অপরদিকে মুসলিমরা তাদের প্রতিপালকের নিকট অত্যন্ত আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে সাহায্যের জন্য প্রার্থনা করার পর স্ব স্থানে অটল থাকলেন এবং প্রতিহত করার ব্যবস্থা অবলম্বন করলেন। তারা মুশরিকদের একাদিক্রমিক আক্রমণ প্রতিহত করতে থাকলেন এবং তাদের বিশেষ ক্ষতি সাধন করে চললেন। তাদের মুখে আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুল প্রার্থনা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের শ্রেণীবিন্যাস কাজ শেষ করে ফিরে এসেই
স্বীয় মহান প্রতিপালকের নিকট সাহায্যের ওয়াদা পূরণের প্রার্থনা করতে লাগলেন। তার প্রার্থনা ছিল, হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার ওয়াদা ও প্রতিশ্রুতির পূর্ণতা কামনা করছি। তারপর যখন উভয় পক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি এ প্রার্থনা করলেন, তুমি আজ যদি এই ইমানদারদের দলকে ধ্বংস করে দাও, তবে এ জমিনে আর তোমার ইবাদত করা হবে না। হে আল্লাহ, তুমি কি এটাই চাও যে আজকের পর আর কখনো তোমার ইবাদত করা না হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রার্থনা করলেন এবং তিনি এমন আত্মভোলা হয়ে পড়লেন যে তার চাদরখানা তার কাঁধে হতে পড়ে গেল। তখনও তিনি পূর্ববৎ তন্ময়ভাবে প্রার্থনায় নিমগ্ন থাকলেন। এ দৃশ্য দেখে ভক্তপ্রবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ছুটে আসলেন এবং চাদরখানা তার দেহ আচ্ছাদিত করে তাকে আলিঙ্গন করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে। বড়ই কাতর কণ্ঠে আপনি প্রতিপালকের নিকট প্রার্থনা করেছেন। এই প্রার্থনা ব্যর্থ হবে না, শীঘ্রই তিনি নিজ ওয়াদা পূর্ণ করবেন। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহী পাঠিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি, অতএব মুমিনদেরকে তোমরা দৃঢ়পথ রেখো, অচিরেই আমি কাফিরদের দিলে ভীতি সঞ্চার করব। সূরা আনফাল 12 নম্বর আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যারা পরপর আসবে। ফেরেশতাদের অবতরণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটু তন্দ্রা আসলো। তারপর তিনি স্বীয় মস্তক মোবারক উঠিয়ে বললেন, আবু বকর, খুশি হও, ইনি জিব্রাইল, তার দেহ ধুলাবালিতে ভরপুর। ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আনন্দিত হও, তোমাদের কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। ইনি জিব্রাইল আলাইহিস সালাম, তিনি স্বীয় ঘোড়ার লাগাম ধরে ওর আগে আগে চলে আসছেন। তার দেহ ধুলোবালিতে পরিপূর্ণ রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির দরজা হতে বাইরে বেরিয়ে আসলেন। তিনি লৌহবর্ম পরিহিত ছিলেন। পূর্ণ উত্তেজনার সঙ্গে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন এবং মুখে উচ্চারণ করেছিলেন, এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পাথরে মাটি নিলেন এবং কুরাইশদের দিকে মুখ করে বললেন, চেহারাগুলো বিকৃত হোক। আর এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই মাটি তাদের চেহারার দিকে নিক্ষেপ করলেন। তারপর মুশরিকদের মধ্যে এমন কেউ ছিল না যার চক্ষুদয়ে, নাসারন্ধে ও মুখে ওই এক মুঠি মাটির কিছু না কিছু যায়নি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। পাল্টা আক্রমণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দেন এবং যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, তোমরা আক্রমণ চালাও, যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে সেই সত্তার শপথ, এদের মধ্যে যে ব্যক্তি যুদ্ধে অটল থেকে যুদ্ধ করাকে সওয়াব বা পুণ্য মনে করে সম্মুখে অগ্রসর হয়ে পিছুপা না হয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবিষ্ট করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য উত্তেজিত ও উৎসাহিত করতে গিয়ে আরও বলেন, তোমরা ওই জান্নাতের দিকে উঠে যাও যার প্রস্থ আসমান ও জমিনের সমান। এ কথা শুনে উমাইর ইবনু হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব ভালো, খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করলেন, তুমি এ কথা কেন বললে? উত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আশা রাখি যে আমিও ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হব, এছাড়া অন্য কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও ওই জান্নাতবাসীদেরই অন্তর্ভুক্ত হবে। তারপর তিনি তার খাদ্য থলে হতে কিছু খেজুর বের করে খেতে লাগলেন। তারপর তিনি বললেন, যদি আমি এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত জীবিত থাকি, তবে এটাও তো দীর্ঘজীবন হয়ে যাবে। সুতরাং তিনি তার কাছে যে খেজুরগুলো ছিল সেগুলো ফেলে দিলেন। তারপর মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এভাবে খ্যাতনামা মহিলা আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র আউফ ইবনু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার
বান্দাদের কোন কাজে খুশি হয়ে হেসে থাকেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বান্দার ওই কাজে খুশি হয়ে হেসে থাকেন যে সে অনাবৃত দেহে স্বীয় হাত শত্রুদের মধ্যে ডুবিয়ে দেয়। এই কথা শুনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ হতে লৌহবর্ম খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং তরবারি নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দিয়েছিলেন, তাতে শত্রুদের আক্রমণের প্রচণ্ডতা হ্রাস পেয়েছিল এবং তাদের উত্তেজনা স্তিমিত হয়ে পড়েছিল। এজন্য এই কৌশলপূর্ণ পরিকল্পনা মুসলিমদের অবস্থান দৃঢ় করতে খুবই ক্রিয়াশীল হয়েছিল। কেননা সাহাবীগণ যখন আক্রমণ করার নির্দেশ পেলেন, তখন ছিল তাদের জিহাদের উত্তেজনার যৌবনকাল। তাই তারা এক দুর্দমনীয় ও ফয়সালাকারী আক্রমণ পরিচালনা করলেন। তারা শত্রুদের সারিগুলোকে তছনছ ও এলোমেলো করে দিয়ে তাদের গলা কেটে কেটে সামনে অগ্রসর হয়ে যেতে লাগলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ম পরিহিত অবস্থায় লাফাতে লাফাতে আসতে দেখে এবং শীঘ্রই তারা পরাজিত হবে ও পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে, এ কথা স্পষ্টভাবে বলতে শুনে তাদের উত্তেজনা আরও বৃদ্ধি পেল। এজন্যই মুসলিমরা বীর বিক্রমে যুদ্ধ করলেন এবং ফেরেশতারাও তাদেরকে সাহায্য করল। যেমন ইবনু সাদের বর্ণনায় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে ওই দিন মানুষের মস্তক কেটে পড়ত, অথচ কে কেটেছে তা জানা যেত না, এবং মানুষের হাত কর্তিত হয়ে পড়ে যেত, অথচ কে কর্তন করেছে তা জানা যেত না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একজন মুসলিম একজন মুশরিককে তাড়া করছিলেন। হঠাৎ ওই মুশরিকের উপর চাবুক মারা শব্দ শোনা গেল এবং একজন অশ্বারোহী শব্দ শোনা গেল, যিনি বলছিলেন, সম্মুখে অগ্রসর হও। মুসলিম মুশরিকটিকে তার সামনে দেখলেন যে সে চিত হয়ে পড়ে গেল। তিনি লাফ দিয়ে তার দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলেন যে তার নাকের উপর আঘাতের চিহ্ন রয়েছে এবং অবয়ব ক্ষতবিক্ষত হয়ে গেছে, যেন চাবুক দ্বারা আঘাত করা হয়েছে। ওই আনসারি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনাটি বর্ণনা করলেন। তখন তিনি বললেন, তুমি সত্য কথা বলেছ, এটা ছিল তৃতীয় আসমানের সাহায্য। আবু দাউদ মাজেনি বলেন, আমি একজন মুশরিককে মারার জন্য তাড়া করছিলাম। অকস্মাৎ তার মস্তকটি আমার তরবারি ওর উপর পৌঁছার পূর্বেই কেটে পড়ে যায়। তখন আমি বুঝতে পারলাম যে তাকে আমি নয়, বরং অন্য কেউ হত্যা করেছে। একজন আনসারি আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবকে বন্দী করে নিয়ে আসেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমাকে এ ব্যক্তি বন্দী করেনি। একজন চুলবিহীন মাথাওয়ালা লোক, যিনি দেখতে অত্যন্ত সুন্দর এবং একটি বিচিত্র বর্ণের ঘোড়ার উপর সাওয়ার ছিলেন, তিনি আমাকে বন্দী করেছিলেন। তাকে এখন আমি লোকজনদের মধ্যে দেখতে পাচ্ছি না। আনসারি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে বন্দী করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ করো, আল্লাহ এক সম্মানিত ফেরেশতা দ্বারা তোমাকে সাহায্য করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং আবু বকরকে বললেন, তোমাদের একজনের সঙ্গে জিবরাইল এবং আরেকজনের সঙ্গে মিকাইল ও ইসরাফিল আলাইহিস সালাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অথবা যুদ্ধক্ষেত্রে ছিলেন। ময়দান হতে ইবলিসের পলায়ন। যেমনটি আমরা বলে এসেছি, অভিশপ্ত ইবলিস সুরাকাহ ইবনে মালিক বিন জুসুম মুদলিজির সুরতে এসেছিল এবং এতক্ষণ পর্যন্ত সে মুশরিকগণ হতে পৃথক হয়নি। কিন্তু যখন সে মুশরিকদের বিরুদ্ধে ফেরেশতাগণের ভূমিকা প্রত্যক্ষ করল, তখন সে পিছনে ফিরে পলায়ন করতে লাগল। কিন্তু হারিস বিন হিশাম তাকে আটকে রাখল। তার বিশ্বাস যে সে প্রকৃতই সুরাকা, কিন্তু ইবলিস তার বুকে এত জোরে ঘুষি মারল যে সে মাটিতে পড়ে গেল। ইত্যবসরে ইবলিস সেখান থেকে পলায়ন করল। মুশরিকগণ বলতে লাগলো, সুরাকা, কোথায় যাচ্ছ? তুমি কি বলনি যে তুমি আমাদের সাহায্য করবে এবং কখনোই আমাদের থেকে পৃথক হবে না? এ কথা শোনার পর ইবলিস বলল, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। আল্লাহকে আমার ভীষণ ভয় হচ্ছে, তিনি কঠিন শাস্তির মালিক। এরপর পলায়ন করে সে সমুদ্রের ভেতরে যেতে লাগলো। সাংঘাতিক পরাজয়। অল্পক্ষণের মধ্যেই মুশরিকগণের সৈন্যবাহিনীর অকৃতকার্যতা ও দুর্ভাবনার বিভিন্ন লক্ষণ পরিস্ফুট হয়ে উঠল। মুসলিমদের কঠিন এবং অবিরাম আক্রমণে যুদ্ধের ফয়সালা নির্ধারণের নিকটবর্তী হয়ে আসতে লাগলো। এমনকি
তারা দৌড় দিয়ে পিছু ছুটতে লাগলো। এ সুযোগে মুসলিম বাহিনী তাদের হত্যা, জখম ও বন্দি করতে করতে পিছু পিছু ধাওয়া করে চলল। এমনকি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা সম্পূর্ণরূপে পরাজয় বরণ করতে বাধ্য হলো। আবু জাহলের হঠকারিতা। কিন্তু বড় তাগুত আবু জাহল যখন নিজ সারির সৈন্যদলের মধ্যে বিশৃঙ্খল অবস্থা প্রত্যক্ষ করল, তখনও সে নিজ অবস্থানে সুদৃঢ় থাকার মনস্থ করল। কাজে সে নিজ দলের সৈন্যগণকে উচ্চকণ্ঠে এবং আত্মম্ভরিতার সঙ্গে বলতে থাকলো যে, যুদ্ধক্ষেত্র থেকে সুরাকার সরে পড়ার কারণে তোমরা মনোবল হারিও না। কারণ সে পূর্ব হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। উতবাহ, সাইবাহ এবং অলিদের হত্যার কারণেও তোমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে তাদের এই অবস্থা হয়েছে। লাত ও উজ্জার শপথ, তাদেরকে রশি দ্বারা শক্ত করে বেঁধে না ফেলা পর্যন্ত আমরা প্রত্যাবর্তন করব না। দেখো, তোমাদের কোনো ব্যক্তি তাদের কাউকেও যেন হত্যা না করে, আমরা যেন তাদেরকে অন্যায়ের শাস্তি দিতে পারি, এ উদ্দেশ্যে তাদেরকে ধরো এবং বন্দী করো। কিন্তু তার এ অসার অহমিকার প্রতিফল শীঘ্রই তাকে অনুধাবন করতে হলো। কারণ মুহূর্তের মধ্যেই মুসলিমদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিরক্ষা বাহিনীকে ছিন্ন ভিন্ন করে ফেলল। কিন্তু আবু জাহল তার চতুর্পাশের একদল জনতাকে বেশ সংঘবদ্ধ অবস্থাতেই রেখেছিল। এ জনতা তার চতুর্দিকে তরবারি, প্লাবন ও বর্ষার জঙ্গল সৃষ্টি করে রেখেছিল। কিন্তু ইসলামী জনতার প্রলয়ঙ্কারী তুফান তার তরবারির প্লাবন ও বর্ষার জঙ্গলকে একদম তছনছ করে ফেলল। তারপর এ বড় তাগুত মর্দে মুমিনদের দৃষ্টিসীমার মধ্যে এসে গেল। মুসলিম সৈন্যরা তাকে দেখতে পেলেন যে সে এক ঘোড়ার পিঠে চড়ে চক্কর দিয়ে বেড়াচ্ছে। এদিকে আনসারি যুবকের হাতে তার মৃত্যু রক্ত চষে নেওয়ার অপেক্ষায় ছিল। আবু জাহলের হত্যা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, বদরের যুদ্ধের দিন আমি সৈন্যদের সারিতে ছিলাম। এমতাবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুজন যুবককে দেখতে পেলাম। তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। এমন অবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল, চাচাজান, আবু জাহল কোনটি? আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে বলা হয়েছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলেছে। সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই, তাহলে যতক্ষণ আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে অবধারিত হয়েছে সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না। তিনি বলেছেন যে আমি তার এ কথায় একদম অভিভূত হয়ে পড়লাম। তিনি আরও বলেছেন যে দ্বিতীয় জন এসে ইঙ্গিতে আমাকে ওই একই কথাই বলল। তারপর আমি প্রত্যক্ষ করলাম যে আবু জাহল লোকজনের মাঝে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্য করে বললাম, আরে দেখছো না, ওই যে তোমাদের শিকার, যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে। তিনি বর্ণনা করেছেন যে এই কথা শোনা মাত্র তারা উভয়ে তরবারি নিয়ে লাফ দিয়ে এগিয়ে চলল এবং সেই কুখ্যাত নরধমকে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উভয়ের মধ্যে কে তাকে হত্যা করেছে? তারা উভয়ে বলল, আমি হত্যা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছো? তারা বলল, না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের তরবারি দেখলেন এবং বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছো। অবশ্য আবু জাহলের সামান অর্থাৎ জিনিসপত্রগুলো তিনি মুআজ বিন আমর বিন জামুহকে প্রদান করেন। আবু জাহলের এ দুই হত্যাকারীর নাম হলো মুআজ বিন আমর বিন জামুহ এবং মুআজ বিন আফরা। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে মুআজ বিন আমর বিন জামুহ বলেছেন, আমি মুশরিকগণকে আবু জাহল সম্পর্কে বলতে শুনলাম যে সে ঘন গাছগুলোর মতো বর্ষা ও তরবারি ভিড়ের মধ্যে ছিল। তারা এই কথা বলছিল যে আবুল হাকাম পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আরও বলেছেন যে যখন আমি এ কথা শুনলাম তখন তাকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে রাখলাম। তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে খুলে পড়ে গেল। আল্লাহর কসম,
যখন তার পায়ের অর্ধাংশ খুলে পড়ে গেল, তখন আমি তার সাদৃশ্য শুধু ওই ফলের বীজ দ্বারা বর্ণনা করতে পারি যা হাতুড়ির সাহায্যে আলগা করা হয় এবং এর এক অংশ অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বর্ণনা করেছেন যে এদিকে আমি যখন আবু জাহলকে আঘাত করলাম, অন্যদিকে তখন তার ছেলে ইকরামা আমার কাঁধে তরবারি আঘাত করল এবং তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি সেটি পিছনে টেনে নিয়ে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো, তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। এরপর আবু জাহলের নিকট পৌঁছে যান মুয়াজ বিন আফরা। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই স্থূলে পরিণত হয়ে যায়। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। এরপর মুয়াজ বিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো এমন যে দেখে আসবে আবু জাহলের অবস্থা কি হলো? এ কথা শুনে সাহাবীগণ তার খোঁজে বিক্ষিপ্তভাবে নানা দিকে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন অবস্থায় পেলেন যে তখনও তার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছিল। তিনি তার গ্রীবার উপর পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাড়ি ধরলেন এবং বললেন, ওহে আল্লাহর শত্রু, শেষে আল্লাহ তোকে এভাবে অপমানিত করলেন। সে বলল, আমাকে কি প্রকারে লাঞ্ছিত করলেন? যে ব্যক্তিকে তোমরা হত্যা করেছ তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ আছে কি? অথবা যে লোকটিকে তোমরা হত্যা করছো তার চেয়ে উঁচু সম্মানের কোনো লোক আছে কি? তারপর সে বলল, যদি আমাকে কৃষকরা ছাড়া অন্য কেউ হত্যা করত তবে কতই না ভালো হতো। তারপর সে বলল, আচ্ছা আমাকে বলো তো আজ বিজয় লাভ কার হয়েছে? আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপর সে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যিনি তার গ্রীবার উপর পা রেখেছিলেন, হে বকরির রাখাল, তুমি বড় উঁচু ও কঠিন জায়গায় চলে গিয়েছ। প্রকাশ থাকে যে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বকরি চড়াতেন। এ কথোপকথনের পর আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তক কেটে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এটা আল্লাহর শত্রু আবু জাহলের মস্তক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, সত্যি ওই আল্লাহর শপথ যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এই কথা তিনি 3 বার বললেন। তারপর বললেন, আল্লাহ সবচেয়ে মহান, ওই আল্লাহর সমুদয় প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত দলকে পরাজিত করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমাকে তার মৃতদেহ দেখাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে নিয়ে গিয়ে তার মৃতদেহ দেখালাম। তিনি বললেন, ওই ব্যক্তি এ উম্মতের ফেরাউন। ইমানের উজ্জ্বলতায় গৌরব উজ্জ্বল চিত্রাবলী। উমাইর ইবনু হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আউফ ইবনু হারিস ইবনু আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানদীপ্ত চরিতকথার বিষয়াবলী ইতপূর্বে বর্ণিত হয়েছে। প্রকৃত ব্যাপার হচ্ছে, এ যুদ্ধে পদে পদে এমন সব দৃশ্য দৃষ্টিগোচর হয়েছে যেগুলোতে ঈমানী শক্তি ও মৌলিক নীতিমালার পরিপক্কতা সুস্পষ্ট ও সমুজ্জ্বল হয়ে উঠেছে। এ যুদ্ধে পিতা ও পুত্র এবং ভাই ও ভাইয়ের মধ্যে দল বিভাগ বা শ্রেণীবিন্যাস হয়েছে, আর মূলনীতির ব্যাপারে মতানৈক্যের কারণে তরবারি কোষমুক্ত হয়েছে। এভাবে অত্যাচারিত ব্যক্তিও অত্যাচারীর উপর আঘাত হেনে ক্রোধাগ্নি প্রশমিত করেছে। পরবর্তী আলোচনা থেকে এর যথার্থতা প্রমাণিত হবে। ইবনু ইসহাক ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলেন, আমি জানি না যে বনু হাশিম এবং আরও কোন কোন গোত্রের কতগুলো লোককে জোর করে যুদ্ধক্ষেত্রে আনয়ন করা হয়েছে। আমাদের যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং বনু হাশিমের কোনো লোক কারো তরবারির সামনে পড়ে গেলে সে যেন তাকে হত্যা না করে। আবুল বাখতারি বিন হিশাম কারো সামনে এসে পড়লে তাকে যেন সে হত্যা না করে, আর আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব কারো সামনে এসে পড়ে গেলে তাকেও যেন হত্যা করা না হয়, কেননা তাকে জোর করে এই যুদ্ধে নিয়ে আসা হয়েছে।
এই কথা শুনে উতবার পুত্র আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি আমাদের পিতা, পুত্র, ভ্রাতা ও আত্মীয়স্বজনকে হত্যা করব আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেব? আল্লাহর কসম, যদি তিনি আমার সামনে পড়ে যান তবে আমি তাকে তরবারির লাগাম পরিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ খবর পৌঁছালে তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার চেহারার উপর কি তরবারির আঘাত করা হবে? উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে ছেড়ে দিন, আমি তরবারি দ্বারা এই ব্যক্তির গর্দান উড়িয়ে দেই, কেননা এই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। পরবর্তীকালে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওই দিন আমি যে কথা বলে ফিরেছিলাম তার কারণে আমি কোনো সময় মন শান্তি পাই না। এ ব্যাপারে বরাবরই আমার মনে ভয় থেকে যায়। এটা হতে মুক্ত হওয়ার একটি মাত্র উপায় হলো আমার শাহাদাতের মাধ্যমে এর কাফফারা হয়ে যাওয়া। অবশেষে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। আবুল বাখতারিকে হত্যা করতে নিষেধ করার কারণ ছিল, এ ব্যক্তি মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হতে সবচেয়ে বেশি বিরত থেকেছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রকারে কষ্ট দিত না এবং তার পক্ষ হতে তিনি কখনো কোনো অপছন্দনীয় কথা শোনেননি। আর এ ব্যক্তি ওই লোকদের একজন ছিল যারা বনু হাশিম ও বনু মুত্তালিবের বয়কট পত্রটি ছিঁড়ে ফেলেছিল, কিন্তু তা সত্ত্বেও আবুল বাখতারি শেষে নিহতই হয়েছিল। ঘটনাটি হলো, মুজাজ্জার ইবনু জিয়াদ বালাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার লড়াই হয়। তার সঙ্গে তার অন্য এক সঙ্গীও ছিল। দুজন একসঙ্গে যুদ্ধ করছিল। মুজাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে আবুল বাখতারি, আপনাকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। সে বলে, আমার সাথী কেউ কি? মুজাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, না, আল্লাহর কসম, আপনার সাথীকে আমরা ছেড়ে দিতে পারি না। সে তখন বলে, আল্লাহর কসম, তাহলে আমি এবং সে দুজনেই মরব। এরপর দুজনে যুদ্ধ শুরু করে দেয়। মুজাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তাকেও হত্যা করে। মক্কায় জাহিলিয়াতের যুগে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমাইয়া ইবনু খালফের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ছিল। বদর যুদ্ধের দিন উমাইয়া ইবনু খালফ তার ছেলে আলীর হাত ধরে দাঁড়িয়েছিল। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে গমন করেন। তিনি শত্রুর নিকট হতে কিছু লৌহবর্ম ছিনিয়ে নেন, তা উটের পিঠে বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। উমাইয়া তাকে দেখে বলে, তুমি আমার কোনো প্রয়োজন বোধ করো কি? আমি তোমার এই লৌহবর্মগুলো হতে উত্তম। আজকের মতো দৃশ্য আমি কোনোদিন দেখিনি। তোমার দুধের কি প্রয়োজন নেই? সে এই কথা দ্বারা বোঝাতে চেয়েছিল যে আমাকে বন্দি করবে তাকে মুক্তিপণ হিসেবে বহু দুগ্ধবতী উট প্রদান করব। তার এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহবর্মগুলো ফেলে দিয়ে পিতা ও পুত্র দুজনকে গ্রেপ্তার করে সামনে অগ্রসর হলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমাইয়া এবং তার পুত্রের মাঝে হয়ে চলছিলাম। এমত অবস্থায় উমাইয়া আমাকে জিজ্ঞাসা করল, তোমাদের ওই ব্যক্তি কে ছিল যে তার বক্ষে উট পাখির পালক লাগিয়ে রেখেছিল? আমি উত্তরে বললাম, উনি ছিলেন হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তখন বলল, এ সেই ব্যক্তি যা আমাদের মধ্যে ধ্বংস রচনা করে রেখেছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি দুজনকে নিয়ে চলছিলাম। অকস্মাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে আমার সঙ্গে চলতে দেখে নেন। এটা স্মরণ রাখার বিষয় যে এ উমাইয়া মক্কায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অমানসিক উৎপীড়ন করেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ হচ্ছে কাফিরদের নেতা উমাইয়া ইবনু খালফ। হয় আমি বাঁচব, না হয় সে বাঁচবে। আমি বললাম, হে বিলাল, এটা হচ্ছে আমার বন্দী। তিনি আবার বললেন, এখন দুনিয়াতে হয় আমি থাকব, না হয় সে থাকবে। তারপর তিনি অত্যন্ত উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর আনসারগণ, এ হচ্ছে কুফর নেতা উমাইয়া ইবনু খালফ। এখন হয় আমি থাকব অথবা সে থাকবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইতোমধ্যে জনগণ আমাদেরকে কঙ্কনের মতো বেষ্টনীর মধ্যে নিয়ে নিল। আমি তাকে বাঁচাবার চেষ্টা করছিলাম, কিন্তু একটি লোক তার পুত্রের পায়ে তরবারির আঘাত এনে দিল, আর সঙ্গে সাথে সে পড়ে গেল। ওদিকে উমাইয়া এত জোরে চিৎকার করল যে এরূপ চিৎকার আমি কখনোই শুনিনি। আমি বললাম, পালিয়ে যাও, কিন্তু আজ পালাবার কোনো উপায় নেই। আল্লাহর কসম, আজ আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
জনগণ তরবারি দ্বারা তাদের দুজনকে কেটে ফেলে, তাদের জীবনলীলা শেষ করে দেয়। এরপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ বিলালের উপর রহম করুন, আমার লৌহ বর্ম গেল এবং আমার বন্দির ব্যাপারে আমাকে ব্যাকুল হতে হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আব্দুর রহমান ইবনে আওফ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, উমাইয়া ইবনে খালফ এ মর্মে আমার সঙ্গে একটি চুক্তিপত্র লিখেছিল যে সে মক্কায় আমার পরিবার পরিজনকে হেফাজত করবে আর আমি মদিনায় তার পরিবার পরিজনকে হেফাজত করব। অতঃপর বদর যুদ্ধের দিন মানুষেরা ঘুমিয়ে পড়ার পর সে পাহাড়ের দিকে গেলাম তাকে হেফাজত করার জন্য, কিন্তু পথিমধ্যে বিলাল দেখে ফেলে। অতঃপর সে আনসারদের দলে গিয়ে এ বলে ঘোষণা দেয় যে হয় আমি মরব অথবা উমাইয়া বিন খালফ মরবে। এরপর বিলালের সঙ্গে আনসারদের একদল যোদ্ধা আমাদের নিকট আসতে থাকে। আমি যখনই আশঙ্কা করলাম যে লোকেরা আমাদের ধরে ফেলবে, তখন আমি উমাইয়ার ছেলেকে আমার পিছনে নিয়ে নিলাম যাতে তারা তাকে হত্যা করতে না পারে, কিন্তু লোকেরা তাকে হত্যা করে ফেলল। আর তার পিতার শরীর খুব ভারী ছিল। লোকেরা আমার কাছে পৌঁছলে আমি উমাইয়া ইবনে খালফকে বললাম, তুমি হাঁটুর ভরে বসে পড়ো। সে বসে গেল এবং আমি তার উপর চড়ে বসলাম, কিন্তু লোকেরা নিজ দিয়ে তরবারি মেরে উমাইয়াকে হত্যা করল। কোনো একটি তরবারির আঘাতে আমার পা আহত হয়েছিল। আব্দুর রহমান পরবর্তীতে তার পায়ের সে আঘাতের চিহ্ন দেখিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা আস ইবনু হিশাম ইবনু মুগিরাকে হত্যা করেন। সেদিন তিনি আত্মীয় সম্পর্কের প্রতি ভ্রুক্ষেপই করেননি, কিন্তু মদিনায় ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে বললেন, সে সময় আব্বাস বন্দী ছিলেন, হে আব্বাস, আপনি ইসলাম গ্রহণ করুন। আল্লাহর শপথ করে বলছি, আমার পিতা খাত্তাব ইসলাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণটা অধিক প্রিয়। কিন্তু আপনার ইসলাম গ্রহণের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরই না খুশি হইতেন। যখন মুসলিমরা মুশরিকদেরকে গ্রেফতার করতে শুরু করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির মধ্যে অবস্থান করেছিলেন এবং সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে দরজার উপর পাহারা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় মুসলিমদের এ কার্যকলাপ অপছন্দনীয় হওয়ার লক্ষণ প্রকাশিত হচ্ছে। তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে সাদ, আল্লাহর কসম, বোঝা যাচ্ছে যে মুসলিমদের এ কার্যকলাপ তোমার পছন্দ হচ্ছে না, তাই নয় কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর কসম, মুশরিকদের সঙ্গে এটাই প্রথম যুদ্ধ যার সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। সুতরাং মুশরিকদেরকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অধিক সংখ্যক হত্যা করে ফেলায় আমার নিকট বেশি পছন্দনীয়। এ যুদ্ধে উকশা ইবনু মেহসান আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ভেঙে যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঠের একটা ভাঙ্গা থাম্বা প্রদান করেন এবং বলেন, উকশা, তুমি এটা দ্বারাই যুদ্ধ করো। উকশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে নাড়ানো মাত্রই একটা লম্বা শক্ত সাদা চকচকে তরবারিতে পরিবর্তিত হয়। তারপর তিনি ওটা দ্বারাই যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলিমগণকে বিজয় দান করেন। ওই তরবারিখানা স্থায়ীভাবে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই থেকে যায় এবং তিনি ওটাকে বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। ওই সময়েও ওই তরবারিটি তার কাছেই ছিল। যুদ্ধ শেষে মুসআব ইবনু উমাইর আবদারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আবু আজিজ ইবনু উমাইর আবদারীর পার্শ্ব দিয়ে গমন করেন। আবু আজিজ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং ওই সময় একজন আনসার সাহাবী তার হাত বাঁধছিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারীকে বললেন, এ ব্যক্তির মাধ্যমে আপনি আপনার হাতকে দৃঢ় করুন। এর মা খুবই ধনবতী মহিলা, অবশ্যই সে আপনাকে উত্তম মুক্তিপণ দিবে। এ কথা শুনে আবু আজিজ তার ভাই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমার ব্যাপারে তোমার উপদেশ এটাই? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হ্যাঁ, তোমার পরিবর্তে আনসারী আমার ভাই। মুশরিকদের মৃতদেহগুলোকে যখন কূপে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো,
এবং অথবা ইবনু রাবিয়াকে কূপের দিকে হিঁচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার প্রতি দৃষ্টিপাত করলেন। তখন তিনি দেখলেন যে তিনি দুঃখিত হয়েছেন এবং তার চেহারা পরিবর্তিত হয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আবু হুযায়ফা, নিশ্চয় তোমার পিতার এই অবস্থা দেখে তোমার অন্তরে কিছু অনুভূতি জেগেছে, তাই না? উত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, আমার পিতার ব্যাপারে এবং তার হত্যার ব্যাপারে আমার অন্তরে একটিও শিহরণ ওঠেনি। তবে অবশ্যই আমার পিতা সম্পর্কে আমি জানতাম যে তার মধ্যে বিবেক, বুদ্ধি, দূরদর্শিতা ও ভদ্রতা রয়েছে। এজন্য আমি আশা করতাম যে এই গুণাবলী তাকে ইসলাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কিন্তু এখন তার পরিণাম দেখে আমার আশার বিপরীত কুফরের উপর তার জীবনের সমাপ্তি দেখে আমি দুঃখিত হয়েছি। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মঙ্গলের জন্য দোয়া করলেন এবং তার সঙ্গে উত্তম রূপে বাক্যালাপ করলেন। উভয় দলের নিহত ব্যক্তিবর্গ। এ যুদ্ধে মুশরিকদের প্রকাশ্য পরাজয় এবং মুসলিমদের সুস্পষ্ট বিজয়ের উপর সমাপ্ত হয়। এতে 14 জন মুসলিম শহীদ হন এবং 6 জন মুহাজির এবং 8 জন আনসার। কিন্তু মুশরিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়। এদের অধিকাংশ ছিল নেতৃস্থানীয় লোক। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের পাশে দাঁড়িয়ে বলেন, তোমরা তোমাদের নবীর কতই না নিকৃষ্ট গোষ্ঠী ও গ্রত্য ছেলে। তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ, অন্যরা আমাকে সত্যায়ন করেছে। তোমরা আমাকে বন্ধুহীন ও সহায়কহীন রূপে ছেড়ে দিয়েছ, যখন অন্যরা আমার পৃষ্ঠপোষকতা করেছে। তোমরা আমাকে বের করে দিয়েছ, যখন অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে। এরপর তার নির্দেশক্রমে তাদের টেনে হিঁচড়ে বদরের একটি কূপে নিক্ষেপ করা হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে বদরের দিন কুরাইশদের 24 জন বড় বড় নেতার মৃতদেহ বদরের একটি নোংরা কূপে নিক্ষেপ করা হয়। তার নিয়ম ছিল, যখন তিনি কোনো কওমের উপর বিজয় লাভ করতেন তখন তিনি 3 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেন। সুতরাং যখন বদরের 3য় দিবস সূচিত হলো, তখন তার নির্দেশ অনুযায়ী তার সাওয়ারের উপর হাওদা উঠিয়ে দেওয়া হলো। তারপর তিনি পদপথে চলতে থাকলেন এবং তার পিছনে পিছনে তার সাহাবীগণও চললেন। অবশেষে তিনি কূপের ধারে দাঁড়িয়ে গেলেন এবং তাদেরকে তাদের নাম ধরে ও তাদের পিতাদের নাম ধরে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, এটা কি তোমাদের জন্য খুশির বিষয় হতো না? কেননা আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তো তা সত্য পেয়েছি। আর তোমাদের প্রতিপালক তোমাদের যা কিছু বলেছিলেন তা তোমরা সত্যরূপে পেয়েছো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন দেহসমূহের সঙ্গে কথা বলছেন যেগুলোর আত্মা নেই, ব্যাপার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, আমি যা কিছু বলেছি তা এদের চেয়ে বেশি তোমরা শুনতে পাও না। অন্য বর্ণনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এদের চেয়ে বেশি শুনতে পাও না, কিন্তু এরা উত্তর দিতে পারে না। মক্কায় পরাজয়ের খবর। মুশরিকরা বদর প্রান্ত হতে বিশৃঙ্খল, ছত্রভঙ্গ ও ভীত সন্ত্রস্ত অবস্থায় মক্কামুখী হয়। শরম ও সংকোচের কারণে তাদের ধারণায় আসছিল না যে কিভাবে তারা মক্কায় প্রবেশ লাভ করবে। ইবনে ইসহাক বলেন যে, যে ব্যক্তি সর্বপ্রথম কুরাইশদের পরাজয়ের সংবাদ বহন করে মক্কায় পৌঁছেছিল সে হলো হাইসুমান ইবনু আব্দুল্লাহ খোজাই। জনগণ তাকে জিজ্ঞাসা করল, যুদ্ধের খবর কি? সে উত্তরে বলল, ওতবা ইবনু রাবিয়া, সাইবা ইবনু রাবিয়া, আবুল হাকাম ইবনু হিসাম, উমাইয়া ইবনু খালফ সহ আরও কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সবাই নিহত হয়েছে। সে যখন নিহতদের তালিকায় সম্ভ্রান্ত কুরাইশদের নাম উল্লেখ করতে শুরু করল, তখন হাতিমের উপর উপবিষ্ট সাফওয়ান ইবনু উমাইয়া বলল, আল্লাহর কসম, যদি তার স্বাভাবিক জ্ঞান থেকে থাকে তবে তাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করো। জনগণ তাকে জিজ্ঞেস করল, আচ্ছা বলতো, সাফওয়ান ইবনু উমাইয়ার কি হয়েছে? সে উত্তরে বলল, ওই দেখো, সে হাতিমে উপবিষ্ট রয়েছে। আল্লাহর কসম, তার পিতা ও ভ্রাতাকে নিহত হতে স্বয়ং আমি দেখেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলাম। আমাদের বাড়িতে ইসলাম প্রবেশ করেছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছিলেন। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছিলেন এবং আমিও মুসলিম হয়েছিলাম। তবে অবশ্যই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গোপন রেখেছিলেন। এদিকে আবু লাহাব বদর যুদ্ধে হাজির হয়নি। যখন কুরাইশদের পরাজয়ের খবর তার কানে পৌঁছল, তখন লজ্জায় ও অপমানে তার মুখ কালো হয়ে গেল। পক্ষান্তরে আমরা নিজেদের মধ্যে শক্তি ও সম্মান অনুভব করলাম। আমি দুর্বল মানুষ ছিলাম। তীর বানাতাম এবং জমজম কক্ষে বসে তীরের হাতল ছিলতাম। আল্লাহর কসম, ওই সময় আমি কক্ষে বসে তীর ছিলছিলাম। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশেই বসেছিলেন এবং যে খবর এসেছিল তাতে আমরা খুশি ও আনন্দিত ছিলাম। ইতিমধ্যে আবু জাহল জঘন্যভাবে তার পদদ্বয় টেনে টেনে আমাদের কাছে এসে কক্ষ প্রান্তে বসে পড়ল। তার পৃষ্ঠ আমার পৃষ্ঠের দিকে ছিল। হঠাৎ গোলমাল শোনা গেল। আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দুল মুত্তালিব এসে গেছে। আবু লাহাব তাকে বলল, হে আমার প্রিয় ভ্রাতুষ্পুত্র, আমার কাছে এসো। আমার জীবনের শপথ, তোমার নিকট হতে খবর পাওয়া যাবে। তিনি আবু লাহাবের কাছে বসে পড়লেন। জনগণ দাঁড়িয়েছিল। আবু লাহাব বলল, লোকদের কি অবস্থা? বলো ভাতিজা, যুদ্ধের খবর কি? তিনি উত্তরে বললেন, কিছুই নয়। এটুকুই বলা যথেষ্ট যে লোকদের মুসলিমদের সঙ্গে মোকাবেলা হয়েছে এবং আমরা আমাদের কাঁধগুলো তাদের সোপর্দ করেছি। তারা আমাদের ইচ্ছেমতো হত্যা করেছে এবং বন্দী করেছে। তা সত্ত্বেও আমি আমাদের লোকদেরকে তিরস্কার করতে পারি না। প্রকৃতপক্ষে আমাদের মোকাবেলায় এমন কতিপয় লোকদের সঙ্গে হয়েছিল যারা আসমান ও জমিনের মধ্যস্থানে সাদা কালো মিশ্রিত ঘোড়ার উপর সাওয়ার ছিল। আল্লাহর শপথ, না তারা কোনো কিছু ছেড়ে দিচ্ছিল, না কোনো জিনিস তাদের মোকাবেলায় টিকতে পারছিল। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বীয় হাত দ্বারা তাঁবুর প্রান্ত উঠালাম। তারপর বললাম, আল্লাহর শপথ, তারা ছিলেন ফেরেশতা। আমার এ কথা শুনে আবু লাহাব তার হাত উঠিয়ে ভীষণ জোরে আমার গালে এক চড় লাগিয়ে দিল। আমি তখন তার সঙ্গে লড়ে গেলাম, কিন্তু সে আমাকে উঠিয়ে মাটিতে ফেলে দিল। তারপর আমার উপর হাঁটুর ভরে বসে আমাকে প্রহার করতে লাগলো। আমি দুর্বল প্রমাণিত হলাম। কিন্তু ইতোমধ্যে উম্মুল ফজল উঠে তাঁবুর একটা খুঁটি নিয়ে তাকে এমনভাবে মারলেন যে তার মাথায় ভীষণভাবে আঘাত লাগলো। আর সঙ্গে সাথে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, তার মনিব নেই বলে তাকে দুর্বল মনে করেছো? আবু লাহাব তখন লজ্জিত হয়ে উঠে চলে গেলেন। এরপর আল্লাহর কসম, মাত্র 7 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে আল্লাহর হুকুমে সে আসদা নামক কঠিন পীড়ায় আক্রান্ত হলো। মাত্র 7 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে আল্লাহর হুকুমে সে আদাসা নামক কঠিন পীড়ায় আক্রান্ত হলো এবং এতেই তার জীবনলীলা শেষ হয়ে গেল। আদাসার শেষ পর্যন্ত তাকে উপরেই রেখে দেওয়া হয়। আসাদার ফোরাকে আরবরা বড়ই কুলক্ষণ মনে করত। তাই তার মৃত্যুর পর তার পুত্ররা তার দাফন কাফন না করে 3 দিন পর্যন্ত তাকে উপরেই রেখে দেয়। কেউই তার নিকটে গেল না এবং তার দাফন কাফনের ব্যবস্থাও করল না। অবশেষে যখন তার পুত্ররা আশঙ্কা করল যে তাকে এভাবে রেখে দিলে জনগণ তাদেরকে তিরস্কার করবে, তখন তারা একটি গর্ত খনন করে ওই গর্তের মধ্যে তার মৃতদেহকে কাঠ দ্বারা ঢেকে ফেলে দিল এবং দূর থেকেই ওই গর্তের মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে ঢেকে ফেলল। মোট কথা, এভাবে মক্কাবাসীগণ তাদের লোকদের সুস্পষ্ট পরাজয়ের খবর পেল এবং তাদের স্বভাবের উপর এর অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হলো। এমনকি তারা নিহতদের উপর বিলাপ করতে নিষেধ করে দিল, যাতে মুসলিমরা তাদের দুঃখে আনন্দিত হওয়ার সুযোগ না পায়। এ ব্যাপারে একটি চিত্তাকর্ষক ঘটনা রয়েছে। তা হচ্ছে, বদরের যুদ্ধে আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিবের 3টি পুত্র মারা যায়। তাদের জন্য সে কাঁদতে চাচ্ছিল। সে ছিল অন্ধ লোক। একদা রাত্রে সে এক বিলাপকারিণী মহিলার বিলাপের শব্দ শুনতে পেল। তৎক্ষণাৎ সে তার গোলামকে বলল, তুমি গিয়ে দেখো তো বিলাপ করার কি অনুমতি পাওয়া গেছে? কুরাইশরা কি নিহতদের জন্য ক্রন্দন করছে? তাহলে আমিও আমার পুত্র আবু হাকিমের জন্য ক্রন্দন করব, কেননা আমার বুক জ্বলে যাচ্ছে। গোলাম ফিরে এসে খবর দিল, মহিলাটি তো তার এক হারানো উটের জন্য ক্রন্দন করছে। এ কথা শুনে আসওয়াদ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না।
আবেগে সে নিম্নের বিলাপপূর্ণ কবিতাটি বলে ফেলল। তার উট হারিয়ে গেছে, এজন্য কি সে কাঁদছে? আর ওর জন্য অনিদ্রাকে তার নিদ্রাকে হারাম করে দিয়েছে? হে মহিলা, তুমি উটের জন্য ক্রন্দন করো না, বরং বদরের নিহতদের জন্য ক্রন্দন করো, যেখানে ভাগ্য বিপর্যয় ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ, বদরের জন্য ক্রন্দন করো, যেখানে বনু হাসিস, বনু মাকজুম, আবুল ওয়ালিদ প্রভৃতি গোত্রের অসাধারণ ব্যক্তিবর্গ সমাধিস্থ রয়েছে। যদি ক্রন্দন করতেই হয় তবে আকিলের জন্য ক্রন্দন করো এবং হারিসের জন্য ক্রন্দন করো, যারা ছিল সিংহদের সিংহ। তুমি ওই লোকদের জন্য ক্রন্দন করো এবং সবার নাম নিও না। আর আবু হাকিমার তো কোনো সমকক্ষই ছিল না। দেখো, ওদের পরে এমন লোকেরা নেতা হয়ে গেছে যে ওরা থাকলে এরা নেতা হতে পারতো না। মদিনায় বিজয়ের শুভ সংবাদ। এদিকে মুসলিমদের বিজয় পূর্ণতায় পৌঁছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে অতি শীঘ্র শুভ সংবাদ দেওয়ার জন্য দুজন দূতকে প্রেরণ করেন। একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মদিনার উচ্চভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট প্রেরণ করা হয়, এবং অপরজন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মদিনার নিম্নভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট পাঠানো হয়। ওই সময় ইহুদি ও মুনাফিকরা এই গুজব রটিয়ে দিয়েছিল যে মুসলিমরা পরাজিত হয়েছে। এমনকি এই গুজবও তারা রটিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। সুতরাং একজন মুনাফিক যখন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়ার উপর সাওয়ার হয়ে আসতে দেখল, তখন বলে উঠল, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। দেখো, এরা তো তারই উট, আমরা এটাকে চিনি। আর এ ব্যক্তি যায়েদ ইবনে হারিসা পরাজিত হয়ে পালিয়ে এসেছে এবং সে এত ভীত সন্ত্রস্ত হয়েছে যে কি বলবে তা বুঝতে পারছে না। মোট কথা, যখন দুজন দূত মদিনায় পৌঁছলেন তখন মুসলিমরা তাদেরকে ঘিরে নেয় এবং তাদের মুখে বিস্তারিত খবর শুনতে থাকেন। শেষ পর্যন্ত তাদের দৃঢ় বিশ্বাস হয় যে মুসলিমরা বিজয় লাভ করেছেন। এরপর চতুর্দিকে আনন্দের ঢেউ উথলে ওঠে এবং মদিনার আকাশ বাতাস তাকবীর ধ্বনিতে মুখরিত হতে থাকে। যেসব মর্যাদা সম্পন্ন নেতৃস্থানীয় সাহাবী মদিনাতে রয়ে গিয়েছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য বিজয়ের মোবারকবাদ জানাবার জন্য বদরের রাস্তার উপর বেরিয়ে পড়েন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমাদের নিকট এ সুসংবাদ ওই সময় পৌঁছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিণী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে মাটি বরাবর করা হয়েছিল। তার শুশ্রূষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনায় রেখে গিয়েছিলেন। মুসলিম সেনাবাহিনী মদিনার পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে 3 দিন বদরে অবস্থান করেন এবং তখনও তিনি যুদ্ধক্ষেত্র হতে যাত্রা শুরু করেননি। এর মধ্যেই গনিমতের মাল নিয়ে সৈন্যদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং এ মতভেদ চরম সীমায় পৌঁছে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে যার কাছে যা আছে তা যেন সে তার কাছে জমা দেয়। সাহাবীগণ তার এ নির্দেশ পালন করেন এবং এরপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এ সমস্যার সমাধান করে দেন। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনা হতে যাত্রা শুরু করে বদর প্রান্তরে উপনীত হলাম। লোকদের সঙ্গে আমাদের যুদ্ধ হলো এবং আল্লাহ তাআলা শত্রুদেরকে পরাজিত করলেন। তারপর আমাদের মধ্যে একটি দল তাদের পশ্চাৎধাবন করল এবং তাদেরকে ধরতে ও হত্যা করতে লাগলো। আর একটি দল গনিমতের মাল লুট করতে ও জমা করতে থাকলো। অন্য একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকলেন, যাতে শত্রুরা প্রতারণা করে তাকে কোনো কষ্ট দিতে না পারে। যখন রাত্রি হলো এবং প্রতিটি দল একে অপরের সঙ্গে মিলিত হলো, তখন গনিমত একত্রিতকারীরা বলল, আমরা এগুলো জমা করেছি, কাজেই এতে অন্য কারো কোনো অংশ নেই। শত্রুদের পশ্চাৎধাবনকারীরা বলল, তোমরা আমাদের চেয়ে বেশি এর হকদার নও, কেননা আমরা এ মাল হতে শত্রুদের তাড়ানো ও দূর করানোর কাজ করেছি। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের কাজ করছিল তারা বলল,
আমরা এই আশঙ্কা করছিলাম যে আমাদের অবহেলার কারণে শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি সাধন করতে পারে। এজন্য আমরা তার হেফাজতের কাজে নিয়োজিত থেকেছি, কাজেই আমরা এর বেশি হকদার। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, তারা তোমাকে যুদ্ধে প্রাপ্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, বলো, যুদ্ধে প্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের সম্পর্ককে সুষ্ঠু সুন্দর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। সূরা আনফাল 1 নম্বর আয়াত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমতের মাল মুসলিমদের মধ্যে বন্টন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বদরে অবস্থানের পর মদিনার পথে যাত্রা শুরু করেন। তার সঙ্গে মুশরিক বন্দীরাও ছিল এবং মুশরিকদের নিকট হতে প্রাপ্ত গনিমতের মালও ছিল। তিনি তাদের পাহারার দায়িত্ব আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করেন। যখন তিনি সাফরা উপত্যকায় গিরিপথ হতে বের হয়ে একটি টিলার উপর বিশ্রাম গ্রহণ করেন, তখন তিনি সেখানে গনিমতের 1/5 বের করে নিয়ে বাকি মাল মুসলিমদের মধ্যে সমভাবে বন্টন করে দেন। আর সাফরা উপত্যকাতেই তিনি নাজার ইবনে হারিসের হত্যার নির্দেশ দেন। এই ব্যক্তি বদরের যুদ্ধে মুশরিকদের পতাকা ধরে রেখেছিল এবং সে কুরাইশদের বড় বড় অপরাধীদের একজন ছিল। ইসলামের শত্রুতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট প্রদানে সে বড় ভূমিকা পালন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরকুজ জুবাইয়া নামক স্থানে পৌঁছে উকবা ইবনু আবি মুআইতকে হত্যা করার আদেশ জারি করেন। এ লোকটি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল তার কিছু আলোচনা ইতিপূর্বে করা হয়েছে। সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অবস্থায় তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল এবং সে তার গলায় চাদর জড়িয়ে তাকে মেরে ফেলার ইচ্ছা করেছিল, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সময় মতো এসে না পড়লে সে তো তাকে গলা টিপে মেরেই ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে হত্যা করার আদেশ দেন তখন সে বলে ওঠে, হে মুহাম্মদ, আমার সন্তানদের জন্য কে আছে? তিনি উত্তরে বললেন, আগুন। তারপর আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মতান্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান উড়িয়ে দেন। সামরিক নীতি অনুযায়ী এই দুরাচার ব্যক্তিদের হত্যা অপরিহার্য ছিল, কেননা তারা শুধু বন্দী ছিল না, বরং আধুনিক পরিভাষার দিক থেকে যুদ্ধ অপরাধীও ছিল। অভ্যর্থনাকারী প্রতিনিধি দল। এরপর যখন মুসলিম সেনাবাহিনী রাওহা নামক স্থানে পৌঁছেন তখন ওই মুসলিম প্রতিনিধি দলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়, যারা দূতদ্বয় মারফত বিজয়ের সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনার জন্য এবং তাকে বিজয়ের মোবারকবাদ জানাবার জন্য মদিনা হতে বের হয়ে এসেছিলেন। যখন তারা মোবারকবাদ পেশ করলেন তখন সালমা ইবনু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা আমাদেরকে মোবারকবাদ দিচ্ছেন কেন? আল্লাহর শপথ, আমাদের মোকাবেলা তো টেকো মাথা বিশিষ্ট বুড়োদের সঙ্গে হয়েছিল, যারা ছিল উটের মতো। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, ভ্রাতুষ্পুত্র, এরাই ছিল কওমের নেতৃস্থানীয় লোক বা নেতা। তারপর ওসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে তিনি আপনাকে সফলতা দান করেছেন এবং আপনার চক্ষুদয় শীতল করেছেন। আল্লাহর কসম, আমি এই কথা মনে করে বদরে গমন হতে পিছনে থাকিনি যে আপনার মোকাবেলা শত্রুদের সঙ্গে হবে। আমি তো ধারণা করেছিলাম যে এটা শুধু কাফেলার ব্যাপার। আমি যদি বুঝতাম যে শত্রুদের মুখোমুখি হতে হবে তবে আমি কখনো পিছনে থাকতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি সত্য কথাই বলেছ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারায় বিজয়ীর বেশে এমনভাবে প্রবেশ করলেন যে মদিনা শহর এবং তার আশেপাশের শত্রুদের উপর তার চরম প্রভাব প্রতিফলিত হলো। এই বিজয়ের ফলে মদিনার বহু লোক দলে দলে এসে ইসলাম গ্রহণ করলেন। এ সময়ে আব্দুল্লাহ ইবনু ওবাই এবং তার সঙ্গীরা শুধু লোক দেখানো ইসলাম গ্রহণ করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের একদিন পর বন্দীদের আগমন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবীগণের মধ্যে বন্টন করে দেন এবং তাদের সঙ্গে উত্তম ব্যবহারের পরামর্শ প্রদান করেন। এ পরামর্শের কারণে সাহাবীগণ নিজেরা খেজুর খেতেন এবং বন্দীদেরকে রুটি খাওয়াতেন, কেননা মদিনায় খেজুর ছিল সাধারণ খাদ্য এবং রুটি ছিল বিশেষ মূল্যবান খাদ্য। বন্দীদের সম্বন্ধে পরামর্শ। মদিনায় প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বন্দীদের ব্যাপারে পরামর্শ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, এরা সবাই আমাদের চাচাতো ভাই, বংশীয় লোক এবং আত্মীয়। আমার মতে মুক্তিপণ হিসেবে কিছু কিছু অর্থ নিয়ে এদেরকে মুক্তি দেওয়া উচিত। এতে আমাদের সাধারণ তহবিলের যথেষ্ট অর্থ সঞ্চিত হবে। পক্ষান্তরে অল্প দিনের মধ্যে এদের সবার পক্ষেই ইসলাম গ্রহণ করাও সম্ভব হবে। তখন তাদেরকে আমাদের সহায়ক শক্তি হিসেবে আমরা ব্যবহার করতে পারব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে খাত্তাবের পুত্র, তোমার অভিমত কি? উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এ ব্যাপারে আমি আবু বকরের সঙ্গে একমত হতে পারছি না। আমার মত হচ্ছে, যিনি ওমরের আত্মীয় ছিলেন তাকে আমার হাওয়ালা করে দেন, আমি তাকে হত্যা করি। আকিল বিন আবি তালিবকে আলীর হাওয়ালা করে দিন, তিনি তাকে হত্যা করবেন। এবং যিনি হামজার ভাই ছিলেন, হামজার হাওয়ালা করে দিন, তিনি তাকে হত্যা করবেন। যাতে করে আল্লাহ এটা বোঝেন যে আমাদের অন্তরে মুশরিকদের সম্পর্কে কোনো প্রকার দুর্বলতা নেই। আর এরা ছিল মুশরিকদের সার্বক্ষণিক অগ্রণী নেতা। এরা ইসলামের চিরশত্রু এবং মুসলিমদের প্রাণের বৈরী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে পছন্দ করলেন, আমার মতকে পছন্দ করলেন না। সুতরাং বন্দীদের নিকট থেকে মুক্তিপণ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। পরের দিন আমি সকাল সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হলাম। দেখি যে তারা দুজনেই ক্রন্দন করছেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, বলুন আপনারা কেন কাঁদছেন? যদি ক্রন্দনের কোনো কারণ থাকে তাহলে আমিও ক্রন্দন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মুক্তিপণ গ্রহণ করার কারণে তোমার সঙ্গীতের উপর যে জিনিস পেশ করা হয়েছে সে কারণেই কাঁদছি। আর তিনি নিকটবর্তী একটি গাছের প্রতি ইঙ্গিত করে বললেন, আমার সামনে তাদের শাস্তিকে এই গাছের চেয়েও বেশি নিকটবর্তী রূপে পেশ করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা নিম্নলিখিত আয়াত নাযিল করলেন, কোন নবীর জন্য এটা সঠিক কাজ নয় যে দেশে আল্লাহর দুশমনদেরকে পুরোমাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার হাতে যুদ্ধবন্দী থাকবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও আর আল্লাহ চান আখিরাতের সাফল্য। আল্লাহ প্রবল পরাক্রান্ত মহাবিজ্ঞানী। আল্লাহর লেখন যদি পূর্বেই লেখা না হতো তাহলে তোমরা যা মুক্তিপণ হিসেবে গ্রহণ করেছো তজন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হতো। সূরা আনফাল 67 ও 68 নম্বর আয়াত। যেহেতু এই বিধানে বন্দীদের নিকট হতে মুক্তিপণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেহেতু মুক্তিপণ গ্রহণ করার কারণে সাহাবীগণকে শাস্তি দেওয়া হয়নি, বরং তাদেরকে শুধু তিরস্কার ও নিন্দা করা হয়েছে যে ভালোভাবে কাফেরদেরকে উত্তম মাধ্যম দেওয়ার আগেই বন্দী করে নিয়েছিলেন এবং এজন্য তারা এমন যুদ্ধ অপরাধীদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করেছিলেন যারা বড় অপরাধী ছিল, যাদের উপর আধুনিক আইনও মোকদ্দমা না চালিয়ে ছাড়ত না। এদের মোকদ্দমার ফয়সালাও সাধারণ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতো। যা হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বলে মুশরিকদের নিকট হতে মুক্তিপণ গৃহীত হয়। মুক্তিপণের পরিমাণ 4000, 3000 ও 1000 দিরহাম পর্যন্ত ছিল। মক্কাবাসীগণ লেখাপড়াও জানত, পক্ষান্তরে মদিনাবাসীগণ লেখাপড়া জানত না বললেই চলে। এজন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে মুক্তিপণ দিতে অসমর্থ হবে সে মদিনার 10 জন ছেলেকে লেখাপড়া শেখাবে। যখন এই ছেলেগুলো উত্তম রূপে লেখাপড়া শিখে নিবে তখন এটাই তার মুক্তিপণ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বন্দীর উপর অনুগ্রহ করেছেন এবং তাদেরকে মুক্তিপণ ছাড়াই মুক্তি করে দিয়েছেন। এ তালিকায় মুত্তালিব ইবনু হানতাব,
সাইফ ইবনু আবি রিফা এবং আবু ইজ্জাহ জুমাইরের নাম পাওয়া যায়। শেষে দুজনকে উহুদের যুদ্ধে বন্দী ও হত্যা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জামাতা আবুল আসকেও বিনা মুক্তিপণে এ শর্তে ছেড়ে দেন যে সে তার কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পথ রোধ করবে না। এর কারণ এই ছিল যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুল আসের মুক্তিপণ হিসেবে কিছু মাল পাঠিয়েছিলেন, যার মধ্যে একটি হাড়ও ছিল। এই হাড়টি প্রকৃতপক্ষে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবুল আসের নিকট বিদায় দেওয়ার সময় তিনি তাকে এই হাড়টি প্রদান করেছিলেন। হাড়টি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ভাবাবেগ সৃষ্টি হয়। তাই তিনি সাহাবীদের নিকট অনুমতি চান যে আবুল আসকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেওয়া হোক। সাহাবীগণ সন্তুষ্ট চিত্তে এটা মেনে নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আসকে এই শর্তে ছেড়ে দেন যে সে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পথ রোধ করতে পারবে না। এ শর্তানুসারে আবুল আস তার পথ ছেড়ে দেয় এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনু হারিসা এবং একজন আনসার সাহাবীকে এই উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন যে তারা বাতনে ইয়াজাজ নামক স্থানে অবস্থান করবে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের পাশ দিয়ে গমনকালে তারা তার সাথী হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ অনুযায়ী তারা দুইজন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে মদিনায় ফিরে আসেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হিজরতের ঘটনাটি খুবই দীর্ঘ ও হৃদয় বিদারক। বন্দীদের মধ্যে সোহাইল ইবনু আমরও ছিল। সে ছিল বড় বাকপটু, ভালো বক্তা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, সোহাইল ইবনু আমরের সামনের দুটি দাঁত ভেঙে দেওয়া হোক, যাতে সে কোনো জায়গায় বক্তা হয়ে আপনার বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবেদন প্রত্যাখ্যান করলেন, কেননা এটা মুসলা এর অন্তর্ভুক্ত, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ হতে পাকড়াওয়ের আশঙ্কা থাকবে। সাদ ইবনু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরা করার জন্য বের হলে আবু সুফিয়ান তাকে বন্দী করে ফেলেন। আবু সুফিয়ানের পুত্র আমরও বদর যুদ্ধে বন্দীদের একজন ছিল। আমরকে আবু সুফিয়ানের নিকট পাঠিয়ে দিলে তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেন।